ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার আমরা 16 থেকে শুরু করছি। তো ভগবান 11 থেকে 30 নম্বর শ্লোক শ্লোক পর্যন্ত তিনি আত্মতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে অর্জুনকে উপদেশ দিচ্ছেন, এবং এইভাবে অর্জুনের যুদ্ধ না করার প্রথম কারণটি ভগবান খণ্ডন করছেন। এটা চলছে এই প্রসঙ্গ। তো তার মধ্যে আমরা 15 পর্যন্ত এসেছি, 16 পর্যন্ত আমরা 16 আর আলোচনা হয়নি। হম। এখন পূর্বে অর্থাৎ 14-15 শ্লোকে, 14 নম্বর শ্লোকে ভগবান বলছেন, দেখো অর্জুন, কিছু দুঃখ আসে জীবনে যেগুলো আসলে আমরা আহ এগুলোকে এড়িয়ে চলা যায় না। তো এগুলো কি করতে হয়? সহ্য করতে হয়। এবং 15 নম্বর শ্লোকে এসে ভগবান বলছেন যে যারা সুখ এবং দুঃখকে জীবনে সহ্য করে তারা মুক্তির লাভের প্রকৃত অধিকারী। তো আমরা এটা আলোচনা করছিলাম যে কিভাবে তারা মুক্তি লাভের অধিকারী, কারণ কেননা সুখ এবং দুঃখ ভোগ করার মাধ্যমে পাপ এবং পুণ্য নষ্ট হয়। আর গীতায় ভগবান পরে বলছেন, ইয়েষাম তু অন্তগতম পাপম জনানাম পুণ্য কর্মাণাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। তা পাপ এবং পুণ্য এই দুইটা কর্মফল থেকে মুক্ত হতে হবে। অনেকে মানুষের মনে করে, মানে আমাদের সনাতনীদের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে যে পাপ থেকে মুক্ত হলেই মনে হয় ভগবানকে পাওয়া যায়। কিন্তু না, এটা ভুল। এটা না, যাওয়া যায় না ভগবানের কাছে। পাপ থেকে মুক্ত হতে হবে, পুণ্য থেকেও মুক্ত হতে হবে, অর্থাৎ সমস্ত কর্মফলটাকে জিরো করতে হবে। আর জিরো করার জন্য কি কি উপায়? ভোগ করে অথবা ভক্তি অনুশীলন করে। তো সহজটা হচ্ছে ভোগ করে করে এটাকে শেষ করে। এই জন্য ভগবান যে দুঃখগুলো আমাদের জীবনে দেন, যেটা আমরা চাই না কিন্তু তারপরেও দৈব কর্তৃক দুঃখ চলে আসে আমাদের জীবনে, সবচেয়ে ভালো হচ্ছে এটা গ্রহণ করা, ভগবানের কৃপা বলে গ্রহণ করা। আমার নিজের কর্মফল হিসেবে আমি গ্রহণ করব। আমার এটা মনে করা উচিত যে ভগবান বিশেষ কৃপা করে আমাকে অল্প দিয়েছেন, আরো অনেক বেশি কষ্ট ভোগ করার কথা ছিল হয়তো, ভগবান কমিয়ে দিয়েছেন। এইভাবে ভক্ত তার জীবনের দুঃখ কষ্টগুলোকে ভোগ করে। এবং ভক্তের জীবনে কষ্ট আসে ভক্তকে ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য। ভক্তের জীবনে কষ্ট আসে না ভগবানের কাছ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য কুন্তী মহারানী বিপদ চাইছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ অষ্টম অধ্যায়ে উনি বিপদ চাইছে, কেননা বিপদ থাকলে কৃষ্ণকে কাছে পাওয়া যায় না। তো তো এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, খুব গুরুত্বপূর্ণ নীতি আমাদের ভক্তি যোগের জন্য। ভক্তি যোগী যারা আমরা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন যখন ভগবান অর্জুনকে বলছে যে সহ্য করো, তাহলে তুমি প্রকৃত মুক্তি লাভ করতে পারবো অতি শীঘ্রই। এখন অর্জুন পাল্টা যুক্তি দিচ্ছে, ভগবান, খুব বেশি শীত অথবা খুব বেশি উষ্ণ যদি সহ্য করে, অত্যধিক সহ্য করার কারণেও কিন্তু আত্মনাশ করতে পারে। এটা অর্জুনের যুক্তি। অধিক বেশি অধিক যদি সহ্য করে তাহলে মরে যাওয়ার সম্ভাবনা আছে, মানে আত্মা নাশ করতে পারে, আত্মা নষ্ট হয়ে যেতে পারে। তো ভগবান এখন 16 নম্বর শ্লোকে বলছে, না না অর্জুন, এরকম কিছু না। আত্মা কোনো সময় নাশ হয় না তো। আত্মা কোনো সময় নষ্ট হয় না শীত উষ্ণ ইত্যাদি বাহ্যিক পরিবেশের দ্বারা। কেন? কারণ এটা এটা যারা তত্ত্বদর্শী, যারা জ্ঞানী পণ্ডিত, তারা এটা নির্দিষ্ট করে দিছেন। কি নির্দিষ্ট করেছেন? নাসাতো বিদ্যতে ভাব, না অসতো বিদ্যতে ভাব। অসত মানে হচ্ছে জড় বস্তু, যেটা সৎ নয়। সৎ মানে হচ্ছে নিত্য বস্তু, অসত মানে হচ্ছে জড় বস্তু। যেটা জড় বস্তু তার কোনো স্থায়িত্ব নেই, মানে সেটা এখন আছে, কিছুদিন পরে আর থাকবে না। ন অভাব বিদ্যতে সতহ। সতহ সৎ বস্তু মানে আত্মা, আত্মার কখনো বিনাশ হয় না। তাইলে ভগবান আলাদা করে দিচ্ছেন, যেটা জড় বস্তু সেটার কোনো স্থায়িত্ব নেই, এখন আছে, কিছুদিন পরে থাকবে না। যেটা নিত্য বস্তু, আত্মা, সেটা কোনো সময়ই বিনাশ হবে না, মানে সবসময় থাকবে। তাইলে তুমি যে বলছো, তোমার এই ধারণাটা আসলে ভুল। শীত উষ্ণের দ্বারা আত্মা কখনো নাশ হয় না। এবং এটা কে বলেছে অর্জুন? আমার কথা না শুধু, এটা কিন্তু তত্ত্বদ্রষ্টা ব্যক্তিরা বলেছে। তত্ত্বদ্রষ্টা ব্যক্তিরা, দর্শীবিহি। দর্শীবিহি মানে সিয়ার অফ দ্য ট্রুথ, যারা পরম তত্ত্বকে দর্শন করেছেন। সিয়ার বলা হয় ইংরেজিতে তাদের, সিয়ার অফ দ্য ট্রুথ। তারা এটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। তো এইভাবে ভগবান অর্জুনকে বোঝানোর চেষ্টা করছেন। এইভাবে ভগবান অর্জুনকে বোঝানোর চেষ্টা করছেন। কারেক্ট। দেহের স্বভাব পরিবর্তনশীল, আত্মার স্বভাব অপরিবর্তনীয়।
দেহকে বলা হয় অসৎ, আত্মাকে বলা হয় সৎ। জগৎকে বলা হয় অসৎ, ভগবানকে বলা হয় সৎ। সৎ, সৎ বা সত্য, এইরকম। এরপরে 17 নম্বর শ্লোক। তো পূর্ব শ্লোকে 16 নম্বর শ্লোকে ভগবান বলছেন আত্মা হচ্ছে অবিনাশী বা সৎ, আত্মার কোনো বিনাশ নাই। সেই অবিনাশী আত্মার যে অবিনাশী বৈশিষ্ট্য, সেই বিষয়টা আরো পরিষ্কার বা আরেকটু ব্যাখ্যা করে 17 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অবিনাশী তু তদ্বিদ্ধি येन সর্বমিদং ততম বিনাশম অব্যয়স্য না কশ্চিৎ কর্তুম অর্হতি। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? ধরতে কোনো অসুবিধা হচ্ছে? মুক্তিময়ী, মুক্তিময়ী মাতাজি, কোনো অসুবিধা হচ্ছে বুঝতে আপনাদের? হ্যাঁ, প্রণাম। কোনো অসুবিধা হচ্ছে কি? বিদ্যাপতি প্রভু, বিদ্যাপতি প্রভু, মাইক অন করুন। হরে মাইক, কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু হ্যাঁ, বলুন। আজকের একদম খুব এই কদিনের অপেক্ষায় সবচেয়ে ভালো শোনা যাচ্ছে, পরিষ্কার একেবারে। আচ্ছা, তো এটা এটা হ্যাঁ হচ্ছে প্রভু। নেট প্রভুর কৃপা। আচ্ছা আচ্ছা, প্রভু, প্রণাম প্রণাম। আচ্ছা, তো ভগবান এই শ্লোকে আত্মার অবিনাশিত্ব বর্ণনা করছেন। অবিনাশী তু তৎ বিদ্ধি, অর্জুন, বিদ্ধি, বিদ্ধি মানে হচ্ছে জানবে। কি জানবো আমি? অবিনাশী বলে তাকে জানবে। কাকে অবিনাশী বলে জানবো? তৎ, তৎ মানে হচ্ছে তাকে। তাকে মানে 16 নম্বর শ্লোকে যে আত্মাকে সৎ বলছে, সেই সৎ বস্তু বা সেই আত্মাকে এখানে তৎ বলে 17 নম্বর শ্লোকে ভগবান উল্লেখ করছেন। অবিনাশী তু তৎ বিদ্ধি, তুমি আত্মাকে অবিনাশী বলে জানবে। ইয়ে না সর্বমিদম ততম, এবং এই আত্মা কোথায় থাকে ভগবান? সর্বমিদম ততম, এই আত্মা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে থাকে, পুরো শরীরে থাকে আত্মা। এটা নিয়ে আমরা আর পরে একটু পরে আলোচনা করতেছি যে আসলে সারা শরীরে ব্যক্ত থাকা মানে কি। বিনাশম অব্যয়স্য অস্য না কশ্চিৎ কর্তুম অর্হতি, এই যে আত্মা, আত্মার যে বিনাশ বা ক্ষয়, এরকম কিছু নাই। আত্মা হচ্ছে অব্যয় বা অক্ষয়, তাকে বিনাশ করতে পারবে না, কেউ পারে না। তো তুমি যে ভাবছো যে আমি ভীষ্ম দ্রোণ তাদেরকে হত্যা করবো, আসলে তাদের আত্মাকে তুমি হত্যা করতে পারবে না। না কশ্চিৎ কর্তুম অর্হতি, কেউ কখনো আত্মাকে বিনাশ করতে সক্ষম হবে না। ঠিক আছে? তো এই শ্লোকে তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন কেন কেউ আপনাকে বিনাশ করতে সক্ষম হবে না। কেন পারবে না কেউ? আমি যদি বলি না আমি আপনাকে বিনাশ করব, কেন পারবো না আমি? কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আত্মার আয়তন হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম, অত্যন্ত সূক্ষ্ম। কত সূক্ষ্ম? দুইটাও উপনিষদে এই আত্মার আয়তন সম্বন্ধে বর্ণনা রয়েছে। কেশাগ্র শতভাগস্য শতাংশ সদৃশ আত্মক, অথবা বালাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য চ। দুইটা উপনিষদে একই কথা বলা হচ্ছে। আত্মার আয়তন হচ্ছে চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। এত ক্ষুদ্র আত্মা, তাহলে এত ক্ষুদ্র বা সূক্ষ্ম আত্মা, এটাকে কিভাবে মারা যায়? সম্ভব? এখন কেউ বলতে পারে হয়তো যে না, আমাদের জড় বিজ্ঞানে আমাদের অনেক উন্নত যন্ত্রপাতি আছে যার দ্বারা আমরা এত ক্ষুদ্র আত্মাকেও বা এত ক্ষুদ্র কোনো পদার্থকে আমরা দেখতে পাই। একবারে নিউটন, প্রোটন, ইলেকট্রন এসব পর্যায় পর্যন্ত আমরা যেতে পারি, পরমাণু পর্যায় পর্যন্ত যেতে পারি। তো এরপরে বলা হচ্ছে যে না, আপনি যদি, যদিও চুলের অগ্রভাগকে 10,000 ভাগ করা সম্ভব হলেও হতে পারে, কিন্তু তারপরেও আত্মাকে দেখা যাবে না বা আত্মাকে কেউ স্পর্শই করতে পারবে না, কারণ আত্মা চিন্ময়। জীবা সূক্ষ্ম স্বরূপ, সূক্ষ্ম স্বরূপ বা চিন্ময়। যেহেতু বস্তুটা, আত্মা নামক বস্তুটা অত্যন্ত ক্ষুদ্র এবং একই সাথে এটা চিন্ময়, সে চিন্ময় হওয়ার কারণে জড় কোনো যন্ত্র, জড় কোনো ইন্দ্রিয় দ্বারা সেই চিন্ময় বস্তুকে স্পর্শ করা যায় না। তো জড় কোনো বস্তু যদি তাকে স্পর্শই করতে পারে না, তাহলে তাকে মারার কি কোনো সম্ভাবনা আছে? না।
তো সেই জন্য বলা হচ্ছে এটাকে কেউ মারতে পারবে না, আত্মাকে কেউ বিনাশ করতে পারে না। এরপরে আরেকটা প্রসঙ্গ এই শ্লোকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভগবান বলছেন যে ইয়ে না সর্বমিদম ততম, ইয়েস, এই শব্দটা আত্মা, ভগবান বলছেন যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। অর্থাৎ যা, যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়েছে, কি সমগ্র শরীরে, এই যা শব্দ দ্বারা এখানে আত্মাকে বোঝানো হচ্ছে, আত্মা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়েছে। তাইলে একটা প্রশ্ন এখন আপনাদের সবার কাছে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই শুনবেন, ঠিক আছে? যে পারবেন আগে হাত উঠাবেন, আমরা প্রথম 5 জনের কাছ থেকে শুনবো, প্রথম 5 জনের কাছ থেকে শুনবো। প্রশ্ন হচ্ছে এটা, এখানে ভগবান বলছেন আত্মা সমগ্র শরীরে পরিব্যাপ্ত থাকে, কিন্তু এর পরের আরেক সেকশনে ভগবান বলছেন যে আত্মা আমাদের হৃদয় দেশে থাকে, হৃদদেশে অর্জুনা তিষ্ঠতি। তাহলে কোনটা ঠিক? যদি দুইটাই ঠিক, তাহলে কিভাবে এটাকে আমরা বুঝবো, কিভাবে এটা, এই দুইটা বাক্য সমন্বয় কিভাবে করা যায়? তো আমরা চেষ্টা করতে পারি কি? এক জায়গায় বলা হচ্ছে ভগবান বলছে আত্মার হৃদয়ে থাকে, আবার আরেক জায়গায় বলা হচ্ছে যে হৃদয়ে না, এখানে এই শ্লোকেই বলা হচ্ছে যে এটা সমগ্র শরীরে ব্যাপ্ত। এর মানে কি, এটা কিভাবে বোঝা যায়? কেউ বলতে ভগবান গৌরচন্দ্র প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রভু দণ্ডবোধ করুন। আজকে কথা, হ্যাঁ, দুটোই কথা ঠিক। কারণ ভগবান আত্মাতে বিরাজ করেন, আত্মার শক্তিটা সমস্ত দেহের মধ্যে সঞ্চারিত হয়। তারপরে শক্তির যে ভগবান, যে আত্মা, যে চেতন, ওই চেতনার দ্বারা সমস্ত শরীরে ব্যাপ্ত হয়ে কাজ করে। আচ্ছা, তাহলে আপনার আপনার বক্তব্যটা হচ্ছে যে আর দুইটা কথাই ঠিক আছে, তাই না? তাইলে আমি যদি বলি যে আত্মা সব শরীরেই বিদ্যমান, এর অর্থ হচ্ছে আত্মা সারা শরীরে নেই, আত্মার যে শক্তি বা যে জ্যোতিটা, সেটা সমগ্র শরীরে পরিব্যাপ্ত, সেটাই, তাই না? আমি এটা বলতে চাইলাম, সেটা আমার ভগবান আত্মার যে বুদ্ধি বা ক্ষমতা, আপনার কথা তেজ, বোঝা যাচ্ছে সেটা না, নেটের সমস্যার কারণে সাউন্ড ক্লিয়ার নাই। আমাদের ঠিক আছে, কথা কেটে কেটে আসছে। আচ্ছা, দেখি মাতাজি, আপনার নাম কই? নাম হয়ে গেছে স্যামসং, আজকে এটা দীক্ষা নাম না? আমার দীক্ষা হয়েছে না? কৃষ্ণ প্রভু, ডিলিট হয়ে গিয়েছে নামটা। প্রণাম প্রভু। শুনতে বলুন, পাচ্ছেন প্রভু? বলুন আমি মাতাজি। বলছি আত্মা হৃদয়ের মধ্যে থাকেন এবং সর্ব শরীরের মধ্যে থাকেন, এটি চেতনার মাধ্যমে বোঝা যায়। যেমন কেউ যদি শরীরের কোথায় কোনো বা আঘাত লাগলে বা চিমটি কাটলে যেমন চেতনা হয়, আহ, সেই আত্মা প্রশ্ন চেতনার প্রশ্ন মাধ্যমে। প্রশ্ন সেটা না যে কোথায় থাকে, কিসের মাধ্যমে বোঝা যায়, প্রশ্ন সেটা না। প্রশ্ন হচ্ছে যে দুইটা বাক্য কিভাবে এক মানে ঠিক হতে পারে, সেটা হচ্ছে প্রশ্ন। বুঝছো? প্রশ্নটা হচ্ছে যে যেমন মনে করেন আমি যদি বলি যে আপনি আপনি একটা চেয়ারে বসে আছেন, আবার আমি বলছি যে আপনি সারা রুমেই আছেন, তো দুইটা বাক্য তো এক হতে পারে না, কারণ আপনি সারা রুমে থাকতে হলে আপনি পুরো ব্যক্ত হয়ে গেছেন পুরো রুম ব্যাপী, অথবা আপনি এক জায়গায় বসে আছেন, দুইটার একটা ঠিক হতে হবে। তো আত্মার ক্ষেত্রে দুইটা বাক্য আমরা দেখতে পাই, যে আত্মার হৃদয়ে দেশে থাকে, আবার এখানে বলা হচ্ছে আত্মার সমগ্র শরীরে পরিব্যাপ্ত আছে। তো এই দুইয়ের মধ্যে কিভাবে আমরা সমন্বয় করতে পারি, সেটা ছিল প্রশ্ন, এটা হচ্ছে প্রশ্ন। বিপিন প্রভু। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ, দণ্ডবোধ, প্রণাম। আর প্রণাম আত- প্রভু। আ- আত্মা আমাদের জড়দেহের হৃদয় বা হৃৎপিণ্ডের অভ্যন্তরে পরমাত্মা শ্রীকৃষ্ণের সাথেই অবস্থান করে। ঠিক যেমন একটি ঘরে একটা বাল্ব থাকলে পুরো তার আলো পুরো ঘরে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি আত্মা হৃদয়ে অবস্থান করলে তার শক্তি ও তেজ সমগ্র শরীরে ছড়িয়ে থাকে। Correct, correct. খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ প্রভুজি। তো প্রভু যে উদাহরণটা দিলেন খুবই সুন্দর উদাহরণ হলো যে আত্মা হৃদয় দেশেই থাকে, প্রাণবায়ুর উপরে, কিন্তু এই আত্মা সমগ্র শরীরে পরিব্যাপ্ত আছে বলতে আত্মার যে আহ আত্মার যে শক্তি বা আত্মার যে জ্যোতি, সেটা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে আছে। ও- আহ, বেদান্ত সূত্রে বলা হচ্ছে গুণাত ভালো কবচ, অর্থাৎ এর অর্থ হচ্ছে
আত্মা আলোর মতো, তার গুণের মাধ্যমে সর্বত্র প্রকাশিত হয়। এবং 13 অধ্যায়ে 33 নম্বর শ্লোকে গীতাতেও ভগবান এরকম একটা শ্লোক বলছেন, यथा प्रकाशयत्येक कृत्स्नं लोकमिमं रविः क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं প্রকাশয়তি ভারত। সূর্য, সূর্য, একটা মাত্র সূর্য সমগ্র জগৎকে আলোকিত করে, তেমনি আত্মা হৃদয়ে অবস্থান করে তার শক্তির দ্বারা সমগ্র দেহকে আলোকিত অথবা সমগ্র দেহকে চৈতন্যময় করে তোলে। এই জন্য বলা হচ্ছে আত্মা সর্বব্যাপ্ত। তো সর্বব্যাপ্ত মানেই এটা না যে আত্মা সারা শরীরে আছে, আত্মার যে লক্ষণ বা আত্মার বৈশিষ্ট্যটা সারা শরীরে বিদ্যমান আছে। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, এরপরে শ্লোক নাম্বার 18। অন্তবন্ত ইমে দেহা নিত্য সুপ্তা শরীরিণঃ অনাশীন প্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। অন্তবন্ত ইমে দেহা, জড়দেহ নিঃসন্দেহে বিনাশশীল, অর্থাৎ এই জড়দেহের অবশ্যই বিনাশ হবে। নিত্যস্য উক্তা শরীরিণা, শরীরিণঃ মানে হচ্ছে আত্মা। আত্মাকে কি বলা হচ্ছে? নিত্যস্য উক্তা, উক্তা মানে হচ্ছে বলা হয়। কি বলা হয়? আত্মাকে নিত্য বলা হয়। শরীর ধ্বংস হয়ে যাবে মানে অন্ত আছে, কিন্তু আত্মার কোনো অন্ত নেই। আর কি বৈশিষ্ট্য আত্মার আছে? অনাসীন অপ্রমেয়স্য, আত্মা হচ্ছে অবিনাশী, মানে যাকে নাশ করা যায় না, এই জন্য বলছে অনাশী না, নাশ করা যায় না আত্মাকে। আর অপ্রমেয়, অপ্রমেয় মানে হচ্ছে অপরিমেয়, অপ্রমেয় মানে হচ্ছে অপরিমেয়। তসমাৎ যেহেতু আত্মা অনাশীন অপ্রমেয়, সুতরাং যুদ্ধস্য ভারত, হে ভারত, হে অর্জুন, তুমি যুদ্ধ করো। তোমার কোনো আহ পাপ হবে না, এটা তুমি যুদ্ধ করো। ঠিক আছে, এরপরে শ্লোক নাম্বার 19। 19 নম্বরের শ্লোকে আহ ভগবান এখন বলছেন যে, হে অর্জুন, আত্মাকে কেউ হত্যা করতে পারে না, আত্মা কাউকে হত্যাও করতে পারে না। কেননা অর্জুন মনে মনে ভাবছে, আহ আমি কিভাবে আমার আত্মীয় স্বজনদেরকে হত্যা করব, তাদের হত্যা করলে আমার পাপ হবে। তো ভগবান বলছেন, আসলে অর্জুন তুমি যদি একটু চিন্তা করে দেখো, তুমি কাউকে হত্যা করতে পারো না এবং তোমাকেও কেউ হত্যা করতে পারে না, কারণ আত্মাকে কেউ হত্যা করতে পারে না, এক আত্মা আরেক আত্মাকেও হত্যা করতে পারে না। এখন এইটা ভগবান 19 নম্বর শ্লোকে বর্ণনা করছেন। আত্মা কাউকে হত্যা করে না এবং কারো দ্বারা নিহতও হয় না। ইয়া ইনাম ব্যক্তি হন্তারম यश्चैनं मन्यते हताम् उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते। ইয়াইনাম ব্যক্তি হন্তারাম, যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন, ইয়াশ্চৈনম মান্যতে হতাম, কিংবা যিনি আত্মাকে নিহত বলে ভাবেন, উভৌ তৌ ন বিজানীত, তারা আসলে কেউই আত্মা সম্পর্কে যথার্থভাবে জানে না। নায়ম হন্তি না হন্যতে, কারণ আত্মা কাউকে হত্যা করে না অথবা কারো দ্বারাও নিহত হন না। তো এভাবে ভগবান অর্জুনকে বারবার করে এই আত্মার বৈশিষ্ট্য বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বোঝানোর চেষ্টা করছেন। এখন এটা শুনে আমরা যেন কেউ মনে করি না যে ঠিক আছে, আত্মা যেহেতু কাউকে হত্যা করতে পারে না, কারো দ্বারা নিহতও হয় না, সে তো ভালো হয়েছে, আমরা নির্বিচারে মানুষ মারা শুরু করি। কারণ বলবো তখন যে আত্মাকে তো হত্যা করা যায় না, খালি দেহ নষ্ট হয়েছে, তো অসুবিধা নাই। পশু হত্যা করা শুরু করি, কোনো সমস্যা নাই, পাপ হবে না। আত্মাকে তো হত্যা করা যায় না, ভগবান বলছেন এখানে। তো প্রভুপাদ তাৎপর্য এই বিষয়ে পরিষ্কার করছেন। প্রভুপাদ বলছেন, দেহকে হত্যা করতে উৎসাহ দেওয়া হয়নি এই শ্লোকের দ্বারা। এই শ্লোকের উদ্দেশ্য এটা না যে আত্মাকে হত্যা করা যায় না বা আত্মা হত্যা নয়, এর মানে আপনি দেহকে হত্যা করেন কোনো পাপ হবে না, এরকমটা কিন্তু বলা হয়নি এই শ্লোকে। কেন? কারণ বেদে নির্দেশ দেওয়া আছে, মা হিংসাত সর্বভূতানি, কোন জীবের প্রতি হিংসা আচরণ করবে না।
কোনো জীবের প্রতি হিংসা আচরণ করার না করার জন্য শাস্ত্র নির্দেশ দিচ্ছে। তাহলে আমরা বিনা কারণে অথবা অন্যায় ভাবে কোনো সময় কোনো জীবকে, একটা পিঁপড়াকেও পর্যন্ত মারতে পারবো না। যদি মারি তাহলে অবশ্যই 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 পাপ হবে, কারণ তারাও রাষ্ট্রের বা রাজ্যের একজন সদস্য। তবে অর্জুনকে কেন তাহলে ভগবান বলছেন, বা অর্জুনের কেন পাপ হবে না বলা হচ্ছে? কারণ অর্জুনের যে হত্যাকাণ্ড, এটা বৈধ, বা কৃষ্ণ এটাকে বৈধতা দিয়েছেন। কৃষ্ণ নিজে বলতেছেন অর্জুনকে যে তুমি তাদের হত্যা করো। আমাদের তো কৃষ্ণ কোনো সময় কোনো জীবদেরকে মারতে বলেনি, বলছেনি কাউকে আপনাদেরকে যে ওরে মারো? কৃষ্ণ এসে বলছে কোনো সময়? কৃষ্ণ কোনো সময় বলে না এটা, এবং আমাদেরকে কখনো বলবেও না। তো সেই কারণে কৃষ্ণের দোহাই দিয়ে বা গীতার এই শ্লোকের দোহাই দিয়ে যেন এরকম আইন বিরোধী কার্যকলাপ কেউ না করে, এই জন্য প্রভুপাদ নিশ্চিত করে বা সতর্ক করে দিচ্ছেন আমাদের। এবং এই শ্লোকের প্রায় একই রকম শ্লোক, 19 নম্বর শ্লোকের মতো প্রায় একই রকম শ্লোক কঠোপনিষদেও আছে। কঠোপনিষদে বলা হচ্ছে, হন্তা চেন মান্যতে হন্তুম হতাশ্চেন মান্যতে হতম উভৌ তো ন বিজানীত নায়ম হন্তি না হান্যতে। একরকম না? নায়ম হন্তি না হান্যতে। গীতার এই 19 নম্বর শ্লোকের মতোই একই অর্থযুক্ত শ্লোক, শব্দ একটু প্রথম লাইন দ্বিতীয় লাইন একটু পার্থক্য আছে। তো এর অর্থ সেম, কঠোপনিষদে 1, 2, 19 নম্বর মন্ত্রে এটা বলা আছে। তো এর মানে আরেকটা জিনিস এখানে আমরা গুরুত্বপূর্ণ শিক্ষা দেখি, যে ভগবত গীতা এবং উপনিষদ এর মধ্যে শিক্ষার দিক থেকে কোনো পার্থক্য নাই। অন্যান্য উপনিষদের যে শিক্ষাটা আছে, সেই যে বিষয়টা আছে, সেই বিষয়ে ভগবত গীতাতেও আছে। তো ভগবত গীতা হচ্ছে একটা উপনিষদ, এটা আমাদেরকে গুরুত্ব দিয়ে বোঝা উচিত। এই জন্য শঙ্করাচার্য যেটা নাম দিয়েছেন গীত উপনিষদ, গীত উপনিষদ নাম দিয়েছেন এটা। তো এটা উপনিষদ পর্যায়ের গ্রন্থ, এই জন্য খুব গুরুত্ব সহকারে ভগবত গীতাটা পড়া উচিত। কেননা অন্যান্য উপনিষদের মন্ত্রের সঙ্গে গীতার শ্লোকের সাদৃশ্যতা আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে শিক্ষা। এরপরে উম আত্মার যে জন্ম, স্থিতি, বৃদ্ধি বা কোনো রকম বিকার হয় না, সেই বিষয়ে শ্লোক নাম্বার 20-এ ভগবান বলছেন। এগুলো হচ্ছে আত্মার বৈশিষ্ট্য অথবা আত্মার স্বরূপ। কি বৈশিষ্ট্য? 20 নম্বর শ্লোকের মূল বিষয় হচ্ছে এটা, যে আত্মার বিকার নাই। না জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়াঃ অজো নিত্যঃ শাশ্বতয়ং পুরাণো না হন্যতে হন্যমানে শরীরে। আত্মার বৈশিষ্ট্য বর্ণনা করছে। মঙ্গলময় গোবিন্দ প্রভু অনুবাদ করুন করে। 20 নম্বর শ্লোকের অনুবাদ। হয়ে গেল। শিবজীবন প্রভু, হরে কৃষ্ণ বলছি, ধন্যবাদ। প্রণাম করুন। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। আত্মা কদাচিৎ উৎপত্তি হয়নি, হচ্ছে না, আর হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন, হলেও চির নবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। হরে কৃষ্ণ। আত্মা কখনো বিনষ্ট হয় না, আত্মার কোনো বিকার নাই। ন জায়তে, জন্ম হয় না, মৃয়তে, মৃত্যু হয় না। তো এইভাবে আত্মার বৈশিষ্ট্য বারবার ভগবান আমাদেরকে এই শ্লোকগুলোর মাধ্যমে বোঝাচ্ছে। জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন হলেও চিরনবীন, শরীর নষ্ট হলেও আত্মা কখনো নষ্ট হয় না। তাহলে অর্জুন, তুমি কেন শোক করছো? ভীষ্ম, দ্রোণ, তাদের জন্য তাদের আত্মা তো থাকবেই, তাদের তাদের মাত্র শরীরটা খালি পরিবর্তন হবে, আত্মা তো থেকে যাবে। তো কেন শোক করছো? শোক করো না। তো শিল প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করছেন যে হ্যাঁ, আমাদের শরীরের পরিবর্তন হয়, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না, হয় না।
হয়। আহ শরীরে কি কি পরিবর্তন হয় যদি কেউ জিজ্ঞেস করে? আমাদের শরীরে, শুধু আমাদের শরীর না, প্রত্যেকটা জড় বস্তু, প্রায় প্রত্যেকটা জড় বস্তু 6 ধরনের ট্রান্সফরমেশন ঘটে বা 6 ধরনের পরিবর্তন ঘটে। কি সেটা? জায়তে অস্তি বর্ধতে, বিপরিণামতে, অপক্ষীয়তে, বিনশ্যতি। যাস্কমুনি নিরুক্ত গ্রন্থে 6 প্রকার পরিবর্তনের কথা বলছেন। প্রথমে বলছে, প্রথম পরিবর্তন হচ্ছে জায়তে, জড় জিনিস, জড় বস্তু এর বিকারের কথা এগুলো বলা হচ্ছে। 6 প্রকার বিকার বা 6 প্রকার পরিবর্তন হয় জড় বস্তু, জড় দেহের মধ্যে। প্রথমে হচ্ছে জায়তে। জায়তে মানে কি? জায়তে মানে হচ্ছে জন্মগ্রহণ করে। সবকিছুর জড়, প্রত্যেকটা জিনিসের একটা সৃষ্টি, একটা বার্থ ডেট বা ম্যানুফ্যাকচারিং ডেট আছে, কিন্তু নিত্য কোনো বস্তু কোনো ম্যানুফ্যাকচারিং ডেট নাই। জানেন কৃষ্ণ কবে জন্মগ্রহণ করছে? নাই, কৃষ্ণের কোনো জন্ম নেই। আছে? কৃষ্ণের জন্ম আছে? এই জগতে আমরা জন্মাষ্টমী পালন করি, সেটা ভৌম জগতে ভগবান লীলা করতে আসছেন বলে, সেটার ভিতরে। কিন্তু কৃষ্ণের কি কোনো জন্ম আছে? কবে থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র আছে? বার্থ ডেট আসেনি। ভগবানের ধাম কবে থেকে আছে? কোনো কিছুর কি কোনো শুরুর কোনো সময় আছে? No. এই সময় দ্বারা চিন্ময় বস্তুকে বাঁধা যায় না, পরিমাপ করা যায় না। কেননা এটার কোনো শুরু নাই, ইনফিনিট। তো জায়তে মানে জন্মগ্রহণ করে জড় বস্তু, যেমন আমাদের শরীরের জন্ম হয়, আমরা মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করি। দুই হচ্ছে অস্থি। অস্থি মানে জন্মগ্রহণের পরে আমাদের, আমরা কিছুদিন এই জগতে অবস্থান করি। সেটা বস্তু ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। কোন প্রাণী আছে মাত্র একদিন বাঁচে, সকালে জন্মগ্রহণ করে, সারা দিনের মধ্যে বড় হয়, বংশ বিস্তার করে, বাচ্চা কাচ্চা হয়, এরপরে সন্ধ্যা হইতে 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 মরে শেষ। আছে না অনেক প্রাণী? অনেক প্রাণী আছে। অণুবীক্ষণিক জীবের অনেক জীব আছে এরকম, একদিন মাত্র আয়ু। কোন কোন জীব আছে মাত্র 1 ঘন্টা আয়ু, 1 ঘন্টার মধ্যে সব শেষ। হরে কৃষ্ণ। কোন কোন প্রাণী আছে 500 বছর বাঁচে। বিভিন্ন বড় বড় বৃক্ষগুলো 500 বছর, 1000 বছর পর্যন্ত বাঁচে। মানুষের আয়ু ভগবান দিয়েছে 100 বছর, যদিও আমরা বাঁচি না। তো অস্থি, আমরা কিছুদিনের জন্য অবস্থান করি। তো যাই হতে দ্বিতীয় হচ্ছে অস্থি। অস্থি মানে হচ্ছে জন্মের পর কিছুদিন অবস্থান করা। 3 হচ্ছে বর্ধতে। বর্ধতে মানে হচ্ছে বৃদ্ধি পায়। জন্মের পর কি আমরা যেরকম জন্মগ্রহণ করছি ওরকমই আছি? না, জন্মের সময় কি যেমন ছিলাম তেমন নাই তো এখন আমরা, ঠিক না? আমাদের বৃদ্ধি হয়েছে, বড় হয়ে গেছে, চেহারা পরিবর্তন হয়েছে। চতুর্থ পরিবর্তন হচ্ছে বিপরিণামতে। বিপরিণামতে মানে প্রায় প্রতিটা জীবই বংশ বিস্তার করে। একটা আম গাছ হলে সে আম গাছ থেকে আরো অনেক আম গাছের বীজ আম গাছ প্রদান করে, সেই বীজগুলো পড়ে আরো অনেক আম গাছ হয়, বংশ বিস্তার করে। মানুষ হলে সে মানুষ বিবাহ আদি করার মাধ্যমে বংশ বিস্তার করে, ছেলে মেয়ে হয়। তো এটাও এক ধরনের পরিবর্তন, অর্থাৎ এনারই এক্সটেনশন হচ্ছে তার বাচ্চা কাচ্চা, সন্তান সন্ততির। তো রূপান্তরিত ওনার কাছ থেকে হয়েছে না, মায়ের কাছ থেকে বাচ্চার শরীরটা পায়। তো এটা এটা হচ্ছে মায়ের একটা রূপান্তরিত রূপ, সন্তানের বাবার, মা বাবার রূপান্তরিত, এটা হচ্ছে বিপরিণামতে। পঞ্চমটা হচ্ছে অপক্ষীয়তে। অপক্ষীয়তে মানে হচ্ছে ক্ষয়প্রাপ্ত হওয়া। আস্তে 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 যেই আপনি 40-50-এর সীমা অতিক্রম করবেন, বাস হরে কৃষ্ণ, আস্তে আস্তে ডাউনওয়ার্ড সিনড্রোম সব প্রকাশ পেতে থাকে। মানে আস্তে আস্তে আপনি বৃদ্ধ হতে থাকবেন, চেহারার যে উজ্জ্বলতা সেটা হরে কৃষ্ণ হয়ে যাবে। এত যে টান টান সুন্দর সুন্দর চোখ ছিল, এগুলো এক সময় ছোট হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে। এত সুন্দর দাঁত ছিল, দাঁত গুলা গিয়ে সব খোকলা হয়ে যাবে। এত সুন্দর স্টাইলিশ হেয়ার ছিল, সেটাও হরে কৃষ্ণ হয়ে সব সাদা হয়ে এক পর্যায়ে স্টেডিয়াম খালি হয়ে যাবে। সবার হবে, বাস্তব। শঙ্করাচার্য বলছেন, আহ বৃদ্ধ অবস্থার কথা শঙ্করাচার্য বলছে, এটা সুন্দর শ্লোকে। আদি শঙ্করাচার্য, শ্রীপদ আদি শঙ্করাচার্য বলছেন, অঙ্গম গলিতাম ফলিতাম মুন্ডম
दशनविहीना जात तुण्डम् वृद्धायाति गृहीतवदण्डम् तदपि न মুচ্যন্ত্যাশাপিণ্ডাম। অঙ্গম গলিতম, অঙ্গ আমাদের শরীর অনেক টাইট থাকে, অনেক ফিট থাকে যুবক অবস্থায়। ধরে দেখেন যারা যুবকেরা আছে কোনো রিঙ্কেল নেই, কিন্তু গলিত, বৃদ্ধ হয়ে গেলেই শেষ, গলে যায়। গলে যায় মানে দেখবেন বৃদ্ধ যখন, আমার মনে আছে ছোটবেলায় ঠাকুরমাকে পাইছি। দাদু এর আগেই, আমি আসার আগে দাদু আর চলে গেছে। তো ঠাকুরমাকে পাইছি, আমরা ছোটবেলায় ঠাকুরমার সাথে হাঁটতে যেতাম বা ঘুরতে যেতাম। ঠাকুরমার শরীর এরকম চিকন ছিল, তো এরকম চামড়াগুলো এরকম টেনে ধরলে এগুলো এরকম ভাঁজ হয়ে থাকে। চিকন তো, বৃদ্ধ হলে তো ঝুলে যায় না চামড়া। এবার চামড়া যদি এরকম চাপ দিয়ে ধরতাম এরকম ভাঁজই থাকতো, এগুলো আর খুলতো না। কিন্তু আমরা এখন ভাঁজ করতে পারবেন না, এটা ভাঁজ করলে আবার আগের মতো হয়ে যাবে। ক্ষয়প্রাপ্ত হয় কিসের জন্য যেন আমরা বারবার সেই 10-15 বছর ধরে এই সমস্ত শুনেও আমরা তারপরেও কেন জানি অত্যধিক আসক্ত হয়ে আছে আমাদের এই শরীরের প্রতি, এবং শরীরটাকে খুব ভালো রাখার জন্য চেষ্টা করতেছি। আদর্শ আচরণ হচ্ছে না শরীরের প্রতি একবারে বিরক্তি হওয়া উচিত, না শরীরের প্রতি একেবারে অত্যধিক আসক্ত হওয়া উচিত, দুইটাই ক্ষতিকর। একবারে যদি বিরক্ত হয়ে যান বা একবারে যদি অবহেলা করেন তাইলেও ক্ষতিকর, কারণ আপনার শরীরে আর রোগ সৃষ্টি করবেন এবং আপনি ঠিকমতো ভোজন করতে পারবেন না এক সময়। তো এরকম বৈরাগ্য উচিত নয়। আবার একেবারে খুব বেশি আসক্ত হওয়াও উচিত নয়, কারণ এটাও ভক্তিতে বাধা সৃষ্টি করে। তো অত্যধিক আসক্তি এবং অত্যধিক বিরক্তি শরীরের প্রতি, একবারে শরীরের যেটা মিনিমাম নিড গুলো সেগুলো যদি পূরণ না করেন তাহলে সেটা ক্ষতি। শুধু ভক্তির জন্য, সেবার জন্য যতটুকু করা দরকার শরীরের ঠিক রাখার জন্য ততটুকু অবশ্যই করা উচিত, কিন্তু ক্ষয়প্রাপ্ত হবে এটা হচ্ছে নিশ্চিত। যা কিছুই করেন এটা মনে রাখেন ক্ষয়প্রাপ্ত হবে, খালি শরীর না, প্রত্যেকটা জড় বস্তুই ক্ষয় হবে। এটাই বাস্তব, এই জগতের খুব কঠিন একটা বাস্তবতা যে এখানে সবকিছু ক্ষয় হয়। সম্পর্কের মধ্যে ক্ষয় হয়, হ্যাঁ, আমাদের চেহারার মধ্যে ক্ষয় হয়, সবকিছুতে ক্ষয়। তো সেই কারণে কোনো কিছুর প্রতি অত্যধিক আশা রাখিয়েন না, হ্যাঁ? ক্ষয় হবে সবকিছু। আর সর্বশেষ হচ্ছে, সর্বশেষ বিকার হচ্ছে বিনশ্বতি। বিনশ্বতি মানে হচ্ছে বিনষ্ট হয়ে যায়, মৃত্যু। মৃত্যু, মৃত্যু বা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের এই শরীরের 6 ধরনের পরিবর্তন, যেটা আত্মার উপরে প্রযোজ্য নয়, কারণ আত্মা হচ্ছে চিন্তা। ঠিক আছে, 21 নম্বর শ্লোক। তো একটু আগে যে ভগবান বললেন যে আত্মা কাউকে হত্যা করে না, কারো দ্বারা নিহতও হয় না, সেটাই আবার 21 নম্বর শ্লোকে বলছেন। বেদা বিনাশিনম নিত্যম যয়িনামজমপ্যয়ম কথম সা পুরুষঃ পার্থ কম ঘাতায়তি হন্তিকাম। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন? যখন আমি জানি আমার আত্মা অবিনাশী, তখন আমি এটাও জানি যে সকলের আত্মাই হচ্ছে অবিনাশী। তো যখন আমি জানি আত্মা অবিনাশী, তখন আমি কিভাবে আত্মাকে হত্যা করব? অথবা অন্য কেউ আমাকে কিভাবে হত্যা করবে? সম্ভব না। তো অর্জুন, তুমি যদি মনে করো আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আত্মা, তাহলে সে আত্মাকে কোনো সময় কেউ নষ্ট করতে পারে না, ধ্বংস করতে পারে না, মারতে পারে না। সুতরাং তোমার যে শোক, এই শোকটা বেকার, নিরর্থক শোক। কান্নাকাটি বন্ধ করো, তীর ধনুক হাতে নাও, যুদ্ধ করো। এটা হচ্ছে ভগবানের আহ যুক্তি অর্জুনের জন্য। অর্জুনকে এখন ভগবান একটা বোঝার জন্য, অর্জুন যেন একটু ভালো করে বুঝতে পারে সেই জন্য ভগবান এখন একটা উপমা ব্যবহার করছেন। তো এটা খুব বড় একটা শিক্ষা, যে আমরা যখন কোনো বিষয়ে কথা বলি, সেই বিষয়টাকে সহজ করার জন্য আমরা অবশ্যই কিছু অ্যানালজি, উপমা ব্যবহার করা যায় বা করা উচিত। উপমাগুলো ব্যবহার করলে সহজে একটা বিষয় আমরা ভালো বুঝতে পারি। ভগবান এখানে পোশাকের উপমা বা উদাহরণ দিচ্ছেন। वासांसि जीर्णानि यथा विहाय नभानि गृह्णाति नरोपराणि तथा तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि।
মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহি অথবা আত্মাও তেমনি জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। অর্থাৎ আত্মা নাশ হয় না, আত্মা এক শরীর ত্যাগ করে অন্য একটা শরীর ধারণ করে মাত্র। এখন আমরা আমরা এটা বুঝতে পারি না কেন? কারণ আমরা এটা দেখি না যে আত্মা এই শরীরটা ত্যাগ করার পর অন্য কোন শরীর ধারণ করছে, সেটা আমরা বুঝতে পারি না। তো এই জন্য আমরা মনে করি যে ও আত্মা মনে হয় নাশ হয়ে গেছে। তো ভগবান বলছেন না, আসলে এরকম কিছু না, আমার নষ্ট হয় না। ঠিক আছে। তো এইভাবে ভগবান অর্জুনকে আত্মা বিষয়ে জ্ঞান প্রদান করছেন, আত্মার বৈশিষ্ট্য আদি ভগবান বোঝাচ্ছেন। তা আত্মা দুই ধরনের, একটা হচ্ছে বিভু আত্মা, আর একটা হচ্ছে অনু আত্মা। এখন দুই ধরনের আত্মা বলতে বুঝতে হবে বিভু আত্মা আর অনু আত্মা মানে কি। বিভু আত্মা মানে যে পরমেশ্বর ভগবান, যার অংশ আমরা। বিভু শব্দের অর্থ হচ্ছে বৃহৎ বা বড় কিছু। সাধারণত বিভু বলতে বড় কিছুকে বোঝো। তো যখন আমরা বলি বিভু আত্মা মানে বৃহৎ, অর্থাৎ পরম ব্রহ্ম বা পরমেশ্বর ভগবান, যাকে আমরা বলি পরমাত্মা, সেই পরমাত্মার ছোট্ট একটা অংশ, চিদ স্ফুলিঙ্গ। উপনিষদে বলা হচ্ছে চিদ স্ফুলিঙ্গ, চিন্ময় স্ফুলিঙ্গের মতো আমরা জীবাত্মারা। যেহেতু আমরা জীবাত্মারা আয়তনে বা আকারে খুবই ক্ষুদ্র, খুবই ছোট, সেজন্য আমাদেরকে বলা হয় অনু আত্মা। অনু মানে কি? ছোট। তো অনু আত্মা মানে হচ্ছে আমরা জীবাত্মারা, আর বিভু আত্মা মানে হচ্ছে পরমেশ্বর ভগবান। এই হচ্ছে দুইজন আত্মা। বিভু আত্মার অধীন থাকে অনু আত্মা। অনু আত্মা কখনো বিভু আত্মা হতে পারে না। অনু আত্মা সবসময় বিভু আত্মার অধীন থাকবে এবং বিভু আত্মার সেবায় যুক্ত হতে পারে, কখনো বিভু আত্মাতে পরিণত হতে পারে না। বিভু আত্মার সাথে বিভু আত্মার সেবায় অংশগ্রহণ করতে পারে। এটা হচ্ছে পার্থক্য। তো সেই জন্য উপনিষদে এই আত্মা এবং পরমাত্মার এই যে সম্বন্ধটা, এটাকে বলা হচ্ছে একটি গাছে দুইটি পাখির সঙ্গে। এটা আহ খুবই উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ বা ফেমাস, বিখ্যাত একটা উপমা। উপনিষদে আত্মা পরমাত্মাকে বোঝানোর জন্য এটা বলা হয়েছে। একটা গাছে, একটা গাছের ডালে দুইটি পাখি বসে আছে। সমানে বৃক্ষে পুরুষো নিমগ্ন অনিশয়া শোচতি মুহ্যমান जुष्टम यदा पश्यति पश्यति अनामिषम अस्य মহিমানম ইতিবীত শোক। একটি গাছের ডালে দুইটি পাখি বসে আছে। একটা পাখি সেই গাছের সেই গাছের ফল খাচ্ছে, আর একটা পাখি বসে বসে সেই পাখিটাকে দেখছে, যে পাখিটা ফল খাচ্ছে। एक तयो खादति पिप्पलान्नम अन्नो निरन्नम अपि বলেন ভূয়া। শ্রীমদ্ ভাগবতমেও ঠিক একই রকম এই তাৎপর্যের মধ্যে যে শ্লোক আছে, মুন্ডক উপনিষদ এবং শ্বেতাশ্বেতার উপনিষদ, সেই উপনিষদের মতো প্রায় সদৃশ্যপূর্ণ শ্লোক আছে শ্রীমদ্ ভাগবতমেও একাদশ স্কন্ধে। তো সেখানে বলা হচ্ছে সুপর্ণ এতৌ সদৃশ সখায়ো আহ কৃত নিরৌ চ বৃক্ষে একস্তয়ো খাদতি পিপ্পলান্নম অন্য নিরন্নম অবিবলেন ভূয়া। অর্থাৎ সেই মূল অর্থ, একই গাছে দুইটি পাখি বসে আছে। একটা পাখি গাছের ফল খাচ্ছে, আর একটা গাছ আর একটা পাখি বসে বসে দেখছে। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা যে পাখিটা ফল খাচ্ছে সেই পাখিটাকে, আর যে পাখিটা বসে বসে ওই পাখির ফল খাওয়া দেখতেছে সে কে? তো যে পাখিটা এক তয় খাদতি, যে পাখিটা বসে বসে গাছের মধ্যে ফল খাচ্ছে, সে হচ্ছে জীবাত্মা, মানে আমি আপনি আমরা জীবাত্মা। তাইলে খাদতি মানে কি? খাদতি মানে সে ফল ভোগ করছে। এখানে ফল বলতে এটা তো একটা উদাহরণ, এটা উপমা ব্যবহার করছে। তো ফল বলতে এখানে বোঝাচ্ছে পাপ এবং পুণ্য কর্মের ফল, যেটা জীবাত্মা বসে বসে খাচ্ছে। আর একটা পাখি যেটা বসে বসে এদের খাওয়া দাওয়া দেখতেছে, সেই পাখিটা হচ্ছে পরমাত্মা বা বিভু আত্মা। পরমাত্মা বসে বসে দেখছে, উনি কিন্তু ফল খাচ্ছে না। কেন খাচ্ছে না? কারণ ওনার কোনো পাপ কর্ম পুণ্যকর্ম ফল নাই, উনি তো ভগবান। সেজন্য উনি ফল খাচ্ছেন না। আচ্ছা, ফল না খায়, উনি যে ফল খাচ্ছেন না, খাবার না খেলে তো দুর্বল হয়ে যায় না? তো এর মানে কি উনি কি দুর্বল হয়ে যাচ্ছে না খেয়ে খেয়ে? বলছে না, অপি বলেই না ভূইয়া। তার যে চিন্ময় শক্তি আছে, সেই চিন্ময় শক্তির কারণে তিনি কোনো সময় দুর্বল হচ্ছেন না। তিনি দুর্বল হচ্ছেন না, তিনি তার স্বশক্তিতে স্থিত হয়ে এই পাখিটার ফল খাওয়া দেখতেছে। এর মানে পরমাত্মা সাক্ষী রূপে সবকিছু দেখছেন।
ঠিক আছে, এটাই এই শ্লোকের তাৎপর্য প্রভুপাদ ব্যাখ্যা করছে। আমাদের শরীরে যা কিছু ঘটছে, আমাদের হৃদয়ে যে সমস্ত চিন্তা আমরা করছি, এমনকি এখনো পর্যন্ত যে চিন্তাগুলো আমাদের মনের মধ্যে উদিত হয় না, হয়তো 1 ঘন্টা পরে চিন্তাটা আসবে, এই সব কিছু ভগবান জানে। সেই কারণে ভগবানকে কখনো ফাঁকি দেওয়া চলে না। এরপরে এখন 23, 24, 25 এই 3টি শ্লোকে ভগবান আরো বিশেষ কিছু বৈশিষ্ট্যের কথা বলবেন। আত্মার সব, এগুলো সব আত্মারই বৈশিষ্ট্য। হ্যাঁ, 23, 24, 23, 24 এই 2টে শ্লোকে অনুবাদ, উম, অনিমেষ প্রভুর অনুবাদ করুন, 23 এবং 24 নম্বর শ্লোকের অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলেও ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানো যায় না। এটা 23। 24 হচ্ছে এই আত্মা অচ্ছেদ্য, অধার্য, অক্লেদ্য ও অশস্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। ধন্যবাদ প্রভু। তো জীবাত্মা যে নিত্য এবং জীবাত্মা আর পরমাত্মার মধ্যে সম্পর্ক যে অবিচ্ছেদ্য, এই বিষয়টা এখানে এই 2টি শ্লোকে 23 এবং 24 ভগবান বোঝাচ্ছেন। আর ভগবান এমন দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন অর্জুনকে যেন অর্জুনের বুঝতে সুবিধা হয়, কারণ অর্জুন হচ্ছেন ক্ষত্রিয়। ক্ষত্রিয় হওয়ার সুবাদে অর্জুন সবসময় অস্ত্র শস্ত্র নিয়ে থাকতো অভ্যস্ত। হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে অস্ত্র শস্ত্র নিয়ে থাকে। তো যে যেই ভাষা বোঝে সেই ভাষায় তাকে বোঝাতে হয়, তাহলে বিষয়টা ভালো বুঝে মানুষ। এজন্য প্রচারে গেলে মানে মাঝে মাঝে লোকাল ভাষা কথা বলা দরকার হয়। যে সমস্ত মানুষ শুদ্ধ ভাষা, বইয়ের ভাষা বোঝে না, গ্রামের ভাষা, প্রত্যেক এলাকাতে প্রত্যেক জেলাতে মানুষের এক একটা আঞ্চলিক ভাষা আছে। তো যদি প্রয়োজন হয় সে আঞ্চলিক ভাষায় বলা দরকার, যেন মানুষ বুঝতে পারে। অর্জুন বুঝে অস্ত্র ভাষা, সেজন্য ভগবান বলছে, অর্জুন তুমি তো এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করো না। অর্জুন বলছে, হ্যাঁ করি। তুমি বায়বীয় অস্ত্র ব্যবহার করো না। অর্জুন বলছে, হ্যাঁ আমি করি। তুমি জলীয় অস্ত্র ব্যবহার করো না। হ্যাঁ আমি করি। তো তো বলছে, অর্জুন তুমি এই অগ্নেয়াস্ত্র দ্বারা, বায়বীয় অস্ত্র দ্বারা, জলীয় অস্ত্র দ্বারা, কোন অস্ত্র দ্বারা আত্মাকে কিচ্ছু করতে পারবে না। এই জন্য বলছে নৈনাম ছিন্দান্তে শস্ত্রাণি, কোন অস্ত্র দিয়ে সেটাকে কাটা যায়, কারণ অস্ত্র শস্ত্র নিয়েই অর্জুন সবসময় থাকে। তো এই জন্য তাকে ওই ভাষায় বুঝাতে হবে। নৈনাম দাহতে পাবক, আগুন দ্বারা তাকে পোড়ানো যায় না। ন ন চৈনাম ক্লেদয়ন্তি আপ ন শোষয়তি মারুত, ভেজানো যায় না, বাতাসের দ্বারা শুকানো যায় না। এবং 23 নম্বর শ্লোকে যে বিষয়, সে বিষয়ে আবার রিপিট করছেন ভগবান 24 নম্বর শ্লোকে। দেখেন 23 নম্বর শ্লোকে ভগবান বলছেন আহ নৈনাম ছিন্দন্তি শস্ত্রাণি, মানে এটাকে কোনো কিছু দ্বারা ছেদন করা যায় না। সেটাই আবার 24 এসে বলছেন অচ্ছেদ্য। অচ্ছেদ্য মানে কি? ছেদন করা যায় না। অদাহ্য মানে পুরানো যায় না। এটাই পূর্বের শ্লোকে ভগবান বলছেন নৈনাম দহতি পাবক। তারপরে বলছে অক্লেদ্য, এটা পূর্বের শ্লোকে বলেছেন। তাহলে 23 এবং 24 এই 2টা শ্লোকের অর্থ মানে বিষয়বস্তু প্রায় একই। 23 নম্বর শ্লোকে ভগবান ব্যাখ্যা করেছেন, 24 নম্বর শ্লোকে ভগবান এক কথা এটা বলছেন, অদাহ্য, অচ্ছেদ্য, অক্লেদ্য, অশস্য। আত্মার এগুলো হচ্ছে এক একটা বৈশিষ্ট্য। এবং আত্মার বৈশিষ্ট্য 24 নম্বর শ্লোকে দ্বিতীয় লাইনে আরো বলছে, নিত্য, সর্বগত স্থাণু, অচলোয়ম, সনাতন। এগুলো হচ্ছে আত্মার আরো সুন্দর বৈশিষ্ট্য। নিত্য তো আমরা জানি না, আত্মা কোনো সময় ধ্বংস হয় না, তো অনাদিকাল ধরে আছে। এই জন্য কোনো সময় প্রশ্ন করা উচিত না আমরা কবে সৃষ্টি হয়েছি, কবে আমরা এই জগতে আসছি। নিত্যর পরে হচ্ছে সর্বগত। সর্বগত মানে কি? সর্বগত এর একটা অর্থ হতে পারে আত্মা সব জায়গায় থাকে। সর্বগত বা সর্বব্যাপ্ত। কারণ সর্বগত বা সর্বব্যাপ্ত এর ব্যাখ্যা করে আমাদের আচার্যরা বলছেন যে আত্মা সর্বগত এর অর্থ এটা না যে জীবাত্মা একই সঙ্গে সর্বত্র অবস্থান করছে, বরং কর্ম অনুসারে জীব একের পর এক, একের পর এক, একের পর এক বিভিন্ন ধরনের দেহ সে গ্রহণ করছে বিভিন্ন স্থানে। কখনো সে মানব দেহে আছে পৃথিবীতে, কখনো সে দেব দেহ গ্রহণ করে স্বর্গে আছে, কখনো সে পশু যোনি প্রাপ্ত হয়ে নিম্ন যোনিতে জন্মগ্রহণ করছে,
এর মানে আত্মা সর্বগত, অর্থাৎ আত্মা এই পৃথিবীর বা এই ব্রহ্মাণ্ডের উপরের লোক এবং নিম্নের লোক সমস্ত লোকেই জন্মগ্রহণ করতে পারে। এই জন্য বলেছে আত্মা সর্বগত, মানে ব্রহ্মাণ্ডের সর্বত্রই আত্মা আছে। বোঝা গেছে? এটা হচ্ছে সর্বগত শব্দের অর্থ। স্থান ও শব্দের অর্থ হচ্ছে স্থির, মানে আত্মার যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য থেকে আত্মা কোনো সময় চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। আত্মার বৈশিষ্ট্য কখনো পরিবর্তন করা যায় না, সচ্চিদানন্দ এইরকমই থাকে। বৃহদারণ্যক উপনিষদে বলা হচ্ছে অবিনাশী বা অরেয়ম আত্মা অনুচিত্তি ধর্মা, অর্থাৎ এই আত্মা হচ্ছে অবিনাশী এবং এর ধর্ম বা এর গুণসমূহ হচ্ছে নিত্য। এটাকে কখনো, এই গুণসমূহ আত্মাতে কখনো সরানো যায় না, অনুচিত্তি ধর্মা। তো এইভাবে এই 24 নম্বর শ্লোকে 8টি বৈশিষ্ট্যের কথা এই এক শ্লোকেই বলা হচ্ছে। আত্মা সম্বন্ধে 8টি বৈশিষ্ট্য: অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য, সর্বগত, স্থাণু, অচল, সনাতন। 8টি বৈশিষ্ট্য। এইভাবে বলার পরে এখন 11 থেকে শুরু করে 24 পর্যন্ত ভগবান যা কথা বলছেন সবকিছুর উপসংহার 25 নম্বরে বলছেন। মানে ভগবানের যে মত আত্মা সম্বন্ধে, দেহ আত্মা সম্বন্ধে, সেই সম্বন্ধে ভগবান এখন উপসংহার টানছেন। অব্যক্তোয়ম অচিন্তোয়ম অবিকার্যয়ম উচ্যতে তস্মাৎ এবং বিদিত্বেনম নানুশোচিতুমর্হসি। এই আত্মাকে অব্যক্ত, অচিন্ত, অবিকারী বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ আত্মার এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়, কারণ তারা কেহ দেহ নয়, তারা সবাই হচ্ছে আত্মা। এটা তুমি এভাবে জানো অর্জুন, এভাবে বোঝার চেষ্টা করো বলে ভগবান শ্রীকৃষ্ণ একটু থামছেন। থামার কারণ হচ্ছে শ্লোক নাম্বার 26 থেকে এখন যে শ্লোকগুলো বলবেন ভগবান, এগুলা ভগবানের নিজস্ব মতবাদ না। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বলছিলাম মনে আছে, আপনারা নোট করেন কিনা জানি না, 11 থেকে 30 পর্যন্ত আত্মার জ্ঞান। এর মধ্যে এখন আমরা বলছি যে 25 পর্যন্ত ভগবানের নিজের মতবাদ দিচ্ছেন ভগবান। এই 25 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান নিজস্ব মতবাদ দিচ্ছেন, যেটা হচ্ছে শুদ্ধ মতবাদ বা বৈদিক মতবাদ। হ্যাঁ, পরেগুলোও বৈদিকই, কিছুটা বৈদিক, কিছুটা আবার বেদ বহির্ভূত। কিন্তু এখন পর্যন্ত ভগবান তার নিজের মতটা অর্জুনকে বুঝাইছে। কিন্তু ভগবান দেখছেন এতক্ষণ বলার পরেও, ভগবান দেখতেছে অর্জুনের কোনো নড়াচড়া নাই। মানে যে ঠিক আছে তীরটা একটু হাতে নিয়ে একটু দেখি যুদ্ধ টুদ্ধ করুন, না, কোনো নড়চড় নেই। তখন ভগবান মনে মনে চিন্তা করছেন যে অর্জুন মনে হয় আমার এই মতবাদ বিশ্বাস করছে না, বা আমার মতবাদটা তার কাছে ভালো লাগছে না। তো ভগবান শ্রীকৃষ্ণ এখন বোঝানোর চেষ্টা করছেন অর্জুনকে, আচ্ছা অর্জুন, তুমি কোন মতবাদে বিশ্বাসী বলো আমাকে। তুমি কি বৌদ্ধ মতবাদে বিশ্বাসী? তুমি কি নৈয়ায়িকদের মতবাদে বিশ্বাসী? তুমি কি নাস্তিক মতবাদে বিশ্বাসী? তুমি কি বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে বুঝতে চাও? কোন দৃষ্টিভঙ্গি থেকে বুঝতে চাও? সমস্ত দৃষ্টিভঙ্গি থেকেই যদি বলা হয় বা বিচার করা হয়, কোন দৃষ্টিভঙ্গি থেকেই এটা বলে না যে তুমি আত্মার জন্য, তুমি দেহের জন্য শোক করো। আমি তোমাকে এখন বুঝাবো অন্যান্য দৃষ্টিভঙ্গি বা অন্যান্য মতবাদের মানুষ আত্মা এবং দেহ সম্বন্ধে কি বলে, সেটাও আমি এখন তোমাকে বলার চেষ্টা করবো। তো এই জন্য 26 থেকে ভগবান যে মতবাদ গুলো বলছেন বা বলবেন, এগুলো হচ্ছে অন্য মতবাদ, কৃষ্ণ নিজস্ব মতবাদ নয়। বুঝা গেছে? এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এমনিতে আমরা গীতা পড়লে তো এটা বুঝতে পারবো না, কিন্তু আচার্যরা এরকম ভাবে আমাদেরকে প্রকাশ করছে যে 26 থেকে কথাগুলো ভগবানের নিজের মতবাদ না। এবং আমরা দেখবো যে এগুলা পূর্বের কথার সঙ্গে সাংঘর্ষিক আছে কিছু কিছু। এই পর্যায়ে আমি আপনাদেরকে একটু থামতে বলবো এবং 5 মিনিটে আপনাদের একটা কাজ দেওয়ার চেষ্টা করছি, যেটা এখনই আপনারা করার চেষ্টা করবেন। সেটা হলো শ্লোক নাম্বার 11 থেকে শুরু করে শ্লোক নাম্বার 25 পর্যন্ত অনেকগুলো বৈশিষ্ট্য দেখলাম আমরা আত্মার। অনেক বৈশিষ্ট্য দেখলাম না আত্মার? আত্মা অবিনাশী, আত্মা হচ্ছে স্থাণু, আত্মা হচ্ছে সনাতন, সর্বগত, অনেকগুলো দেখলাম আমরা বৈশিষ্ট্য দেখলাম। আপনাদের কাজ হচ্ছে 5 মিনিট সময়ের মধ্যে একটু পড়ে প্রত্যেকে আপনার 10টি করে বৈশিষ্ট্য খাতায় লিখুন। শ্লোক এবং অনুবাদ থেকেই লিখলেই আপনি লিখতে পারবেন, তাৎপর্য পড়া লাগবে না। তো আপনাদের সময় এখন শুরু হচ্ছে। আত্মার বৈশিষ্ট্য 1 2 3 করে করে মাত্র 10টা লিখলে হবে, এখানে অনেক আছে। 10টা লিখলেই হবে, যেগুলো যে 10টা আপনার ভালো লাগে।
এবং এই 10টা লেখার সাথে সাথে আরেক দিকে লিখবেন দেহের কি কি বৈশিষ্ট্য, মানে দেহের মধ্যে, আমাদের দেহের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে কিনা। অর্থাৎ দেহ এবং আত্মার মধ্যে 10টা পার্থক্য। ব্যাস, একটু চেষ্টা করেন, দেখি একটু করে। প্রশ্ন পরিষ্কার আশা করি। 11 থেকে শুরু করে 25 পর্যন্ত আত্মার যে বৈশিষ্ট্যগুলো ভগবান বলছেন, অনেকগুলো বৈশিষ্ট্য, তার মধ্যে মাত্র 10টা বৈশিষ্ট্য আপনি 1 2 3 করে সিরিয়ালি লেখুন, এবং তার সঙ্গে দেহের কি সম্পর্ক, কি পার্থক্য আছে তাই সংক্ষেপে লিখ।
ওকে, কি ব্যাপার, কতটুকু হলো? কারো হলে হাত উঠাইতে পারে মানুষ। জুমে হ্যান্ড রেজ করবে। বিপিন বিনোদ প্রভু। আত্মা যে 10টা প্রধান বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে, 1 নাম্বার আত্মা অবিনশ্বর। আত্মার কখনো বিনাশ বা ধ্বংস হয় না। শরীর পুড়লেও বা মরলেও আত্মা বেঁচে থাকে। 2 নম্বর হচ্ছে অচ্ছেদ্য। আত্মাকে কখনো কোনো জড় অস্ত্র বা তলোয়ার দিয়ে টুকরো টুকরো করা যায় না। 3 নম্বর অদাহ্য। আগুন বা কোনো তীব্র উত্তাপ দিয়ে আত্মাকে পুড়িয়ে ছাই করা যায় না। 4 নম্বর অক্লেদ্য। জল বা অন্য কোনো তরল পদার্থ দিয়ে আত্মাকে গলানো বা ভিজানো যায় না। 5 অশস্য। বাতাস বা ঝড় দিয়ে আত্মার ভিতরের চিন্ময় সত্তাকে শুকিয়ে ফেলা যায় না। 6 নিত্য ও সর্বগত। আত্মা চিরন্তন, সনাতন এবং স্থাবর জঙ্গম নির্বিশেষ। জল, স্থল, আকাশ সর্বত্রই জীবের তার অস্তিত্ব রয়েছে। 7 নম্বর স্থাণু ও অচল। আত্মা প্রকৃতির 3 গুণ দ্বারা কখনো পরিবর্তিত হয় না এবং এর আসল চিন্ময় রূপ সর্বদা স্থির থাকে। 8 অব্যক্ত। আত্মাকে সাধারণ জড়চোখ বা কোনো আধুনিক বৈজ্ঞানিক যন্ত্র দিয়ে দেখা বা চাক্ষুষ মানে দেখা সম্ভব নয়। 9 নম্বর অচিন্ত। মানুষের সাধারণ জড়বুদ্ধি, মন বা তর্ক বিতর্ক দিয়ে আত্মার পরম চিন্ময়রূপ সম্পূর্ণ হৃদয়ঙ্গম করা যায় না। সর্বশেষ 10 অবিকার্য। জড় শরীর যেমন জন্ম, বৃদ্ধি, ক্ষয় ইত্যাদির মধ্য দিয়ে যায়, আত্মার কোনো এ ধরনের কোনো বিকার বা পরিবর্তন ঘটে না। সুন্দর, ধন্যবাদ প্রভু। ভোজেশ্বর প্রভু। হরে কৃষ্ণ। তো আমি একটা কাজে বাইরে আছি, তো এখানে একটু নোট করছি যে আত্মার বৈশিষ্ট্য। এখানে 10টা বৈশিষ্ট্য হচ্ছে, একটা হচ্ছে সনাতন, অক্লেদ্য, অচিন্ত, নিত্য, অবিনাশী, অচ্ছেদ্য, অদ্বৈত, অশিষ্য, সর্বব্যাপ্ত, অব্যক্ত। আর দেহের বিষয়ে বলছে এখানে, দেহ হচ্ছে অনিত্য, দেহ বিনাশপ্রাপ্ত হয়। তারপরে দেহকে পুড়ানো যায়, অস্ত্র দ্বারা কাটা যায়, এবং দেহ হচ্ছে পরিবর্তনশীল, দেহ ক্ষয়প্রাপ্ত হয়। এগুলো নোট করছি বাইরে থেকে। ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। আমার কথা শোনা যাচ্ছে এখন? আমি একা দুর্ভাগা, বুঝলে আমার পরিস্থিতি। আমি বলুন প্রভু, লিখেছি, বলুন। আত্মা আত্মা অস্ত্র দ্বারা ছেদন করা যায় না, দেহ ছেদন করা যায়। আত্মা অদাহ্য, কোনো কিছুতে পোড়ানো যায় না, দেহ দাহ্য বা পোড়ানো যায়। আত্মা হচ্ছে নিত্য, দেহ অনিত্য। আত্মা জন্মরহিত, কিন্তু দেহ জন্ম হয় বারে বারে। আত্মা অশস্য, মানে
আত্মা শুকনো হয় না, কিন্তু দেহ শুকিয়ে যায়। আত্মা চিরস্থায়ী, দেহ অস্থায়ী। আত্মা সর্বব্যাপ্ত, কিন্তু দেহ কেবল একমাত্রায় স্থিত থাকে। আত্মা অপরিবর্তনীয়, কিন্তু দেহ পরিবর্তন হয়। আত্মা অনাদ্র, আত্মাকে কোনোদিন ভেজানো যায় না জল দিয়ে, কিন্তু দেহ ভিজে যায়। আত্মা বৃদ্ধি বা ক্ষয়প্রাপ্ত হয় না, দেহ বৃদ্ধি হয় এবং ক্ষয়প্রাপ্ত হয়। ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রণাম প্রভু, ধন্যবাদ। জুলি বিশ্বাস মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আত্মার জন্ম নেই, দেহের জন্ম আছে। আত্মা চিন্ময়, দেহ জড়। আত্মাকে কখনো পোড়ানো যায় না, দেহকে পোড়ানো যায়। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, দেহকে অস্ত্রের দ্বারা কাটা যায়। আত্মাকে জলের দ্বারা ভেজানো যায় না, দেহকে জলের দ্বারা ভেজানো যায়। আত্মাকে বায়ুর দ্বারা শুকানো যায় না, দেহকে বায়ুর দ্বারা শুকানো যায়। আত্মার ধ্বংস নেই, দেহের ধ্বংস আছে। আত্মা ভগবানের ততস্থ শক্তি, আর দেহ হচ্ছে ভগবানের বহিরঙ্গ শক্তি। আত্মাকে দেখা যায় না, দেহকে দেখা যায়। আত্মাকে স্পর্শ করা যায় না, আর দেহকে স্পর্শ করা যায়। হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ মাতাজি, জুলি বিশ্বাস মাতাজি, ধন্যবাদ। হরে কৃষ্ণ। উত্তম চরণ গোপাল প্রভু, বলুন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। হ্যাঁ প্রভু, প্রণাম, হরে বলুন। শুনতে পাচ্ছেন প্রভু? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন প্রভু। আত্মা আত্মার দেহ থেকে আরেক দেহে পরিবর্তন পরিবর্তন হয়। আত্মার সূক্ষ্ম, তাকে অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা মাপন দেখা যায় না। আত্মা চিরস্থায়ী নয়, আত্মা মরণ মরণ হয় না, আত্মার মৃত্যু হয় না। আত্মা পূর্ণ জ্ঞানময়, আত্মা নিত্য নিত্য দেহ পরিবর্তন। আত্মা নিত্য এবং দেহ অনিত্য, এবং কোনো বৃদ্ধি, আত্মার কোনো বৃদ্ধি বৃদ্ধি নেই, চিন্ময়। আগুন দিয়ে পোড়ানো যায় না। আত্মার দ্বারা নিক্ষেপ আত্মার দ্বারা অস্ত্রের দ্বারা নিক্ষেপ করা যায় না, এবং সব জায়গায় জন্মগ্রহণ করতে পারে আত্মা। খুব সুন্দর, ধন্যবাদ প্রভুজি। হরে কৃষ্ণ প্রভু। ওকে, আমরা আর শুনতে পারবো না মনে হয়, কারণ আমাদের সময় তো একটু স্বল্পতা আছে। তো আপনারা সবাই লিখেছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন আমরা পরের সেকশনে যাই, যেটা হচ্ছে 26 থেকে, যেটা খুব গুরুত্বপূর্ণ। তো আমি অনুরোধ করবো আপনাদের সবাইকে যে এটা একটু ভালো করে শুনবেন, ঠিক আছে? যদি অন্য কোনো কাজে যুক্তও থাকেন, সেই কাজগুলো একটু আহ বিশ্রাম দিয়ে একটু ক্লাসে মনোযোগ দিয়ে শুনবে। তো আচ্ছা, শ্লোক নাম্বার 26। এখন এই 26 নম্বর শ্লোক থেকে ভগবান যে মতবাদ গুলো বলছেন, সেটা খ্রিস্টের নিজস্ব মতবাদ না, এটা অন্যদের মতবাদ। তো কাদের মতবাদ আমরা দেখবো। অথা চৈনম নিত্যজাতম নিত্যম বা মন্যসে মৃতম তথাপি ত্বম মহাবাহো নৈনম শুচিতুমর্হসি। এখন দেখেন, খুব গুরুত্বপূর্ণ এটা, হ্যাঁ? ভগবান বলছেন, হে মহাবাহো, আর যদি তুমি মনে করো, তাহলে শব্দের মধ্যে একটু দেখবেন, দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। বলছেন যে আর যদি তুমি মনে করো, তাহলে এর মানে এর থেকে বোঝা যাচ্ছে এটা কৃষ্ণের কথা নয়। যদি তুমি মনে করো মানে অর্জুন, যদি তোমার মনে হয়, তুমি যদি এই মতবাদে বিশ্বাসী হও, ঠিক আছে, বোঝা গেছে না? এই জন্য বলছে আর যদি তুমি মনে করো আত্মা বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। তো আত্মার অবিনাশী তত্ত্ব যদি তুমি মানো, তাইলে তোমার শোক করা উচিত নয়। আত্মার অবিনাশী তত্ত্ব যদি তুমি না মানো, তাহলেও তোমার শোক করা উচিত নয়। আত্মার অবিনাশী তত্ত্ব মানলে শোক করা উচিত নয় কেন? কারণ আত্মা মরবে না, তাহলে কিসের জন্য শোক করো? আত্মার বিনাশ হয় এবং আবার সৃষ্টি হয়, আবার বিনাশ হয়, আবার সৃষ্টি হয়, এই মতবাদও যদি বিশ্বাস করো, তবুও শোক করা উচিত না। কেন? কারণ বিনাশ হলে তো আবার সৃষ্টি হবে। মনে করেন আমি আপনার কাছ থেকে
উত্তম প্রভু, আমি আপনার কাছ থেকে মনে করেন আমি আজকে আপনার কাছ থেকে 500 টাকা নিলাম, নিয়ে কালকে আমি আপনাকে দিয়ে দিলাম। তা আপনি কি 500 টাকা হারাই গেছে বলে কান্না করবেন? না। কান্না করবেন না, কারণ আপনি জানেন যে কালকে আমি 500 টাকা পেয়ে যাবো। তো এই জন্য এই মতবাদের কথা এখন ভগবান বলছেন, যে যদি তুমি মনে করো আত্মা বারবার জন্মই মৃত্যু, এটা কিন্তু কৃষ্ণের কথা না, এটা কৃষ্ণের মতবাদও না, এটা অন্য মতবাদ। তো অন্য মতবাদটা কি আচার্য যখন বলছেন, এটা হচ্ছে বৌদ্ধ মতবাদ। বৌদ্ধ মতবাদ ইনফ্যাক্ট এই জন্য দেখেন তাৎপর্যের প্রথম লাইনে প্রবাদ বলছে, প্রায় বৌদ্ধদের মতো কিছু দার্শনিক রয়েছে যারা আত্মার দেহাতীত স্বতন্ত্র অস্তিত্বের কথা মানতে চায় না। কৃষ্ণ যখন ভগবত গীতা বলেন, সেই যুগেও এই ধরনের নাস্তিক ছিল। তাদের বলা হয় লোকায়তিক ও বৈভাষিক। লোকায়তিক ও বৈভাষিক মতবাদ, এখন দুইটা মতবাদের কথা আমরা দেখলাম। এখন আমাদের এটা বুঝতে হবে যে লোকায়তিক এরা কারা আর বৈভাষিক এরা কারা, এটা কোন দেশে থাকে নাকি। দ্বৈতায়তী আর লোকায়তিক বৈভাষিক। লোকায়তিক দার্শনিকেরা হচ্ছে, লোকায়তিক দার্শনিকদেরকে বলা হয় চারবাক দর্শন বা চারবাকের অনুসারী। তো উম ঋষি চারবাক, একজন ঋষি, ওনার একটা মতবাদ আছে, সেই মতবাদকেই বলা হয় লোকায়তিক। ঋণম কৃত্বা ঘৃতম পিবেত যাবৎ জীবেত সুখম জীবেত, শ্লোকটা শুনছেন আপনারা? যে ঋণ করে হলেও ঘি খাও, যতদিন ভালো আছো, যতদিন জীবিত আছো ভালো ভালো খেয়ে জীবন ধারণ করো। ভস্মীভূতস্য দেহস্য কুত পুনরাগমন ভবেৎ। যদি তোমার এই দেহটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কোথেকে তুমি আর ফিরে আসবে? তুমি মরছো তো শেষ, তোমার আর কোনো কর্মফল থাকবে না। মরে গেছো মানে হিসাব নিকাশ শেষ, ক্লোজ হয়ে গেছে, তোমাকে আর ফিরে আসতে হবে না। আর ওই যে ঋণ করে গেছে, ঋণেরও শোধ করা লাগবে না। তো এটা হচ্ছে চার্বাক মুনির মতবাদ। এই জন্য এটাকে চার্বাক দর্শন বলা হয় বা নাস্তিকবাদও বলা হয়। তাদের মতে কোনো কর্মফলে কোনো বিচার নাই, কোনো ন্যায় কোন অন্যায়ের কোনো বিচার টিচার কিছু না, মরে গেছো শেষ, হিসাব নিকাশ তুমি শেষ। তুমি বলে যে একটা জিনিস ছিল, এটা থাকবেই না। তো এটাকে বলা হয় লোকায়তিক মতবাদ। লোকায়তিক মতবাদ। হম। লোকায়তিক মতবাদ আর হচ্ছে বৈভাষিক মতবাদ। আচ্ছা, বৈভাষিক মতবাদ কি? তো বলা হচ্ছে যে বৈভাষিক মতবাদ এর একটা অংশ বৌদ্ধরা মানে, তো এই জন্য এটাকে বৌদ্ধ দর্শন ও বৌদ্ধ দার্শনিকদের মতবাদও বলা হয়ে থাকে। বৈভাষিক মতে তারা মনে করে আত্মা দেহ থেকে পৃথক এবং আত্মা বিজ্ঞান স্বরূপ। কিন্তু তারা এটা মনে করে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়। তাইলে যারা আহ চার্বাক দর্শনের অনুসারী, তারা বলে তুমি শেষ মানে শেষ, তোমার আর কোনো পুনরায় আসা যাওয়া কিচ্ছু নাই, হিসাব নিকাশ বন্ধ হয়ে গেছে, শেষ। তো লোকায়তিক বা চার্বাক মতবাদের ওনারা বিশ্বাস করে যে মৃত্যুবরণ করছো মানে তোমার হিসাব নিকাশ আর কিছু নাই, কেউ তোমাকে দেখতে চাইবে, দেখতে আসবে না, বা তোমাকে কেউ ধরবে না পূর্ব জীবনে কর্মের ফলের কারণে। বৌদ্ধরা মত বলে যে দেহ এবং আত্মা পার্থক্য আছে, এটা আমাদের সঙ্গে তাদের মিল আছে, কিন্তু তারা বলে যে আত্মা বারবার জন্ম হয়, বারবার মৃত্যু হয়, আত্মার কোনো স্থায়ী অস্তিত্ব নেই। এবং এই আত্মারও তাদের মতো, যারা বৌদ্ধ মত, তাদের একটা আরেকটা মতবাদ আছে, সেটা হচ্ছে যে এক পর্যায়ে আত্মা নির্বাণ যখন লাভ করে, আত্মা যখন নির্বাণ প্রাপ্ত হয়, নির্বাণ, তখন আর আত্মার বারবার আর ফিরে আসাটাও বন্ধ হয়ে যায়, মানে আত্মার শেষ। এটাকে বলা হয় শূন্যবাদ। বৌদ্ধ দর্শনকেই বলা হয় শূন্যবাদ, মানে আত্মা শূন্যের সঙ্গে মিশে যাবে। তো এইরকম ভাবে ভিন্ন ভিন্ন মতবাদের কথা ভগবান এখানে এই অর্জুনকে বোঝানোর চেষ্টা করছে। তো সেই সব দিক থেকেও যদি বিচার করা যায়, তাহলেও কিন্তু অর্জুন তোমার শোক করা উচিত নয়, কারণ আত্মা যদি বারবার জন্ম হয় মৃত্যু হয়, তাহলে তো কান্না করার কি আছে। তো এইভাবে ভগবান অন্যান্য মতবাদের দিক থেকে এরকম উল্লেখ করছে। এরপরে শ্লোক নাম্বার 27।
27 নম্বর শ্লোকে ভগবান পরবর্তীতে আরো বোঝাচ্ছেন অর্জুনকে, এটা হচ্ছে কর্মবাদ। 27 নম্বর শ্লোকে যে যে বিষয় ভগবান বলবেন সেটা হচ্ছে কর্মবাদ, মানে কর্মের ভিত্তিতে। জাতাস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্যার্থে ন ত্বম শোচিতুমর্হসি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। এখন এই লাইনটা পড়ে কি মনে হয়, যে জন্ম মৃত্যু চক্র থেকে মনে হয় আমরা আর কখনো বের হতে পারবো না। কারণ বলছে জন্ম হলে মৃত্যু হবেই হবে, আবার মৃত্যু হলে নাকি আবার জন্ম হবে। তো জীব যখন মুক্তি লাভ করে তখন কি তাদের আর পুনরায় এই জগতে জন্মগ্রহণ হয়? হয় না তো। হয় কি? যখন কেউ মুক্তি লাভ করে ভগবানের কাছে চলে গেছে, তাকে কি আর এই জগতে ফিরে আসতে হবে কখনো? কখনো হবে না। তাহলে এই যে শ্লোক, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য, মৃত্যু হলে আবার জন্ম অবশ্যম্ভাবী, এটা কি ঠিক আছে আদৌ বৈদিক দৃষ্টিভঙ্গি থেকে? ঠিক না। এই জন্য বলা হয়েছে এটা খ্রিস্টের নিজস্ব মতবাদ না, এটা হচ্ছে কর্মবাদ। কর্মের হিসাব এটা, যে আমি পূর্বকৃত কর্মের ফলে এই দেহ লাভ করেছি, এই দেহ লাভ করে আমি কর্ম করছি, পরের জন্মে সেই কর্মফল ভোগ করার জন্য পরে আবার জন্মগ্রহণ করতে হবে। বুঝা গেছে? এই জন্য বলছে জন্মগ্রহণ করলে মৃত্যু হবে, মৃত্যু হলে আবার জন্ম হবে, কারণ কর্মফল যে রয়ে গেছে আপনার, সেই কারণে। তো এই কর্মফল আর কখনো শেষ হয় না পরিপূর্ণরূপে, আর জীবও কখনো এই জন্ম মৃত্যুর চক্র থেকে বের হতে পারে। তো অর্জুনকে ভগবান বুঝাচ্ছে যদি তুমি কর্মবাদও মানো, তাহলেও জন্ম হয়েছে মানে মৃত্যু হবে। এর মানে ভীষ্ম দ্রোণ এনারা সবাই এক সময় মরবে, তুমি তাদেরকে আটকে রাখতে পারবে না। এবং তারা যদি মরেও তাদের আবার জন্ম হবে, তাহলে কেন শোক করছো? তারা তো আবার ফিরে আসতেছে, তো শোক করার কি কারণ? ওই জন্য বলছে অপরিহার্য কর্তব্য সম্পাদনের সময় তোমার শোক করা উচিত নয়। আচার্য যখন বলছেন এটা হচ্ছে উম এটা হচ্ছে গৌতম মুনির ন্যায় দর্শন বা নৈয়ায়িকদের মত, এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে। নৈয়ায়িক বা গৌতম মুনি এই ন্যায় দর্শনের প্রণেতা, তাদের মত এটা এই শ্লোকে বর্ণনা, এভাবে এভাবে আচার্যরা ব্যাখ্যা করছিলেন। 28 নম্বর শ্লোক, अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत अव्यक्त निधनान्येव तत्र का परिदेवना। হে ভারত, অব্যক্ত অব্যক্তাদিনি ভূতানি, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল। ব্যক্ত মধ্যাহ্নে ভারত, স্থিতিকালে তাদের প্রকাশ হয়েছে বা বর্তমানে তাদের প্রকাশ হয়েছে। অব্যক্ত নিধনানি এব, যখন ধ্বংস হবে তখন তারা আবার সবাই অপ্রকাশিত হয়ে যাবে। তত্র কাহা পরিদেব না, সুতরাং সেই জন্য কেন তুমি শোক করছো? এর মানে এর এই শ্লোকটা একটু কঠিন লাগতে পারে আমাদের কাছে। তো বিষয়টা একটু আমরা যদি সহজভাবে বুঝি তাহলে এরকম বলা যায়। দেখেন, যদি কেউ মনে করে দেহই হচ্ছে আত্মা, তো এখন কেউ যদি কোনো কোনো মতবাদে তারা বলে যে আত্মা মানে হচ্ছে দেহ, এই দেহটাই হচ্ছে আত্মা। তো ভগবান বলছে ঠিক আছে, তুমিও যদি এই মতবাদেও বিশ্বাসী হও তাহলেও তোমার শোক করা উচিত না। তত্র কা পরিদেব না, কেন তুমি শোক করো? অর্জুন বলছে কেন শোক করবো না কেন? তো ভগবান বলছে আচ্ছা ঠিক আছে, একটা জিনিস তোমার আমি বুঝাই। জিনিসটা হচ্ছে এটা, দেখো অর্জুন, নামে নাম এবং রূপ, এই দুইটা জিনিসেরই খালি পরিবর্তন ঘটে। নাম রূপের পরিবর্তন এবং দেহের আবির্ভাব তিরোভাব সম্বন্ধে ভগবান বোঝাচ্ছেন অর্জুনকে। যেমন মনে করো একটি মাটি, মাটির ঘট, এটা একটা উদাহরণ, এটা সহজ উদাহরণ, এটা মনে থাকবে আশা। আচ্ছা, মাটি এই উপাদানটা কি নিত্য না? মানে এটা সব সময় সব জায়গায় মাটি পাওয়া যায় না, যায় কিনা? সব জায়গায় মাটি পাওয়া যায়, সব জায়গায় মাটি আছে, এটা একটা মনে করি আমরা, এটা একটা নিত্য উপাদান, মনে করি এটা একটা নিত্য উপাদান মাটি। এই মাটি যখন, এই মাটিকে যখন নির্দিষ্ট একটা আকার দেওয়া হয়, তখন সেই বস্তুটা একটা নাম এবং একটা রূপ লাভ করে। যেমন আপনি মাটি নিলাম, জল দিয়ে মিক্স করে কাদা করে নির্দিষ্ট উপায়ে সুন্দর একটা কলসির আকার ধারণ করবেন, কলসির মতন আকার হলো। তো যখন আমি যদি এখন এই মাটিটা, যেটাকে এখন কলসির মতো বানাইলাম, সেটাকে যদি আমি শ্যাম গোপীনাথ প্রভুর কাছে গিয়ে বলি
শ্যাম গোপীনাথ প্রভু এই জিনিসটা কি, মনে করেন আমার হাতে কি আছে এটা? এটা একটা মাটির কলসি বলবো আমরা। হ্যাঁ, এটা মাটির কলসি। কেন প্রভু এটাকে আপনি শুধু মাটি বললে অসুবিধা কি? না, এর একটা রূপ আছে আর হ্যাঁ, তার নামও আমরা পেয়েছি। যেহেতু তার একটা রূপ আছে সেই কারণে সেই নামটা লাভ করছে, তাহলে নাম নির্ভর করে রূপের উপরে, তাই না? আবার আরেক দিক থেকে যদি আমি বলি আপনাকে যে প্রভু এটা তো খালি মাটি না, তাহলে আপনাকে কলসি কেন বলছেন? এটাও কি ঠিক না? আমার কথাও ঠিক না যে এটা শুধু মাটি? এটাও একদিক থেকে ঠিক কি না? এটা শুধু মাটি আছে আর কিছু না এটাতে, ঠিক না এটা আবার? ঠিক। তাইলে মাটি ছিল নিত্য উপাদান, সেটাকে যখন একটা নির্দিষ্ট আকার দেওয়া হলো, রূপ দেওয়া হলো, তখন এটা একটা নতুন নাম ধারণ করলো। আচ্ছা, একটু কয়দিন পরে ব্যবহার করতে করতে হঠাৎ আমার হাত থেকে এটা কলসিটা পড়ে গেছে। পড়ে গিয়ে এটা ভেঙে চৌচির হয়ে গেছে। মাটির জিনিস হাত থেকে পড়লে তো বুঝেনি কেমন হয়। পড়ে যখন গেছে তখন এটাকে আমি আবার মাটিতে ফেলে দিছি। ফেলে দেওয়ার পরে এটা কি হয়ে যাবে? আবার একটু কয়দিন পরে আবার মাটি হয়ে যায়। আবার মাটি হয়ে যাবে। কারেক্ট। যখন এটা আবার মাটি হয়ে গেছে, তখন কি আবার কেউ কি বলবে ওই জায়গাতে একটা কলস আছে? কেউ বলবে? আর এটা কেন না, বলবে না? কারণ কারণ তার রূপটা নষ্ট হয়ে গেছে। কারেক্ট, রূপটা নষ্ট হয়ে গেছে, কিন্তু বস্তুটা তো ঠিক আছে না? মানে মাটি তো আবার একই আছে না? মাটি আছে। মাটি নামক যে উপাদান, এই উপাদান তো ঠিকই আছে, কিন্তু কেউ আর এটাকে এখন কলসি বা কলস বলছে না, কারণ এটার কোনো কি নাই, রূপ নাই। তদ্রূপ ভগবান বলছেন। এখন দেখেন এই উদাহরণের সঙ্গে এই শ্লোকটা যদি আমরা দেখি, শ্লোকে বলা হচ্ছে অব্যক্ত আদিনি ভূতানি, অর্থাৎ সৃষ্টির পূর্বে সমস্ত জীব সৃষ্ট সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল। এখানে যখন বলা হচ্ছে সৃষ্ট জীব, একটু আগে আমরা বললাম আত্মা হচ্ছে নিত্য, সনাতন, মানে আত্মার কোনো সৃষ্টি নেই। তাহলে এখানে সৃষ্ট জীব মানে কি? সৃষ্ট জীব মানে হচ্ছে জীবের দেহ। কেননা এটা কাদের মতবাদ ভগবান বলছেন? তাদের মতবাদ যারা বিশ্বাস করে দেহই হচ্ছে আত্মা, আমাদের এই দেহটাই হচ্ছে আত্মা। এটা যারা বিশ্বাস করে তাদের কথা এখানে ভগবান বলছেন। তো বলছেন সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে, তো মনে করেন যে কলস, কলস তৈরি হওয়ার আগে এটা কি ছিল? অপ্রকাশিত ছিল, ছিল না? মাটির মধ্যে এটা অপ্রকাশিত ছিল। এই অপ্রকাশিতটাকে বলা হচ্ছে অব্যক্ত। কঠিন ভাষা হচ্ছে অব্যক্ত, সহজ ভাষা হচ্ছে এটা কোনো চিহ্ন ছিল না। এই কলসি, যে এর কলসি নামক একটা বস্তুর কোনো প্রকাশ ছিল না, এটা মাটির সঙ্গে মিশে ছিল। এজন্য বলছে অব্যক্তাদিনী ভূতানি। এরপরের লাইনে বলছে ব্যক্ত মধ্যানি ভারত। মধ্যানি মানে যখন আমরা এই মাটি নিয়ে জল টল দিয়ে একটু ঘোরাঘুরি করে বিভিন্ন প্রসেস করে এটাকে কলসির রূপ ধারণ করলাম, তখন সবাই বলছে ও এটা খুব সুন্দর, এটা কলসি, ঠিক না? তো মিডল সিচুয়েশনে, মাঝামাঝি জায়গাতে এটা একটা নাম ধারণ করলো, এজন্য বলছে ব্যক্ত। এখন এটা একটা রূপ হয়েছে না, এটা একটা প্রকাশ হয়েছে না, এজন্য বলছে ব্যক্ত মধ্যানি ভারত। এরপরে যখন হাত থেকে পড়ে গিয়ে এটা আবার মাটিতে পরিণত হয়, তখন এটা আবার কি হয়ে যায়? অব্যক্ত হয়ে যায়, মানে অপ্রকাশিত হয়ে যায়। অর্থাৎ কলসি নামক বস্তুটা আর প্রকাশিত রইল না। এই জন্য বলছে অব্যক্ত নিধনানি এব। কিন্তু একটা জিনিস দেখেন, কি পরিবর্তন হলো? নাম পরিবর্তন হলো, রূপ পরিবর্তন হলো, কিন্তু উপাদানটা কি কোনো পরিবর্তন হয়েছে? উপাদানটা তো একই রয়ে গেছে না? তাহলে শোক কেন করতেছে? উপাদান তো রয়ে গেল। অর্জুন বোঝাচ্ছে, আচ্ছা অর্জুন, যদি তুমি মনে করো আত্মীয় স্বজন এনারা যারা আছে সবাই হচ্ছে তাদের দেহই হচ্ছে আত্মা, মানে তারা মানে তাদেরই দেহ, তারা যদি মারা যায়, দেহ কি দিয়ে গঠিত হয়? ভূমি জল বায়ু অগ্নি আকাশ। তো ভূমি জল বায়ু অগ্নি আকাশ তো চতুর্দিকে এমনিতেই আছে। তারা ওই উপাদানে যখন পরিণত হবে তাদের তো ধ্বংস হচ্ছে না। ভূমি জল বায়ু অগ্নি আকাশ তো সব জায়গাতেই আছে, তুমি কেন শোক করছো? বুঝতে পারছেন? এই জন্য পরাশর মুনি বলছেন মহি ঘটত্বম ঘটতঃ কপালিকা চূর্ণ রজস ততো অনুহু। বিষ্ণু পুরাণে এই উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে। তো আদিতে আমরা এই দেহ অব্যক্ত ছিল। যেমন চিন্তা করেন আপনি মাতৃগর্ভে প্রবেশের আগে আমার এই দেহটা কি ছিল? এই যে দেহে আমি এখন আছি, এই দেহ কি ছিল? এ ছিল না, অপ্রকাশিত ছিল। এখন ব্যক্ত আছে বা প্রকাশিত আছে, সবাই আমাকে চিনে, আমি অমুক, আমি তমুক। এবার মৃত্যুর পরে আমার এই দেহ যখন পুড়িয়ে দেওয়া হবে, তখন আর আমার কোনো প্রকাশ থাকবে? জগতে মানুষ আমাকে দেখতে পাবে? তো বিষয়টা এইরকম। অর্থাৎ এই জগতে কোনো কিছু পার্মানেন্ট না, এই জন্য কোনো কিছুর জন্য শোক করিও না।
যে জিনিসটা পার্মানেন্ট না, এটা তো থাকবেই না, তাহলে শোক করে কি লাভ? তুমি তো এটাকে সারা জীবন ধরে রাখতে পারবে না। আর যেটা যে জিনিসটা পার্মানেন্ট তার জন্যও শোক করা উচিত না, কারণ এটা তো পার্মানেন্ট, এটা এমনিতেই যাইতো না, তো শোক কেন করতেছে? তো আমরা যেটা শোক করি এটা হচ্ছে সম্পূর্ণরূপে মনের ভ্রম বা মোহের কারণে আমরা শোক করি। বাস্তবে নিত্য এবং অনিত্য কোনো জিনিসের জন্য শোক করা লাগে না। লজিকটা বুঝতে পারছেন? কেন শোক করা লাগে না? এই কারণে লাগে না শোক করা। এত কিছু বলার পরে অর্জুন বলছে আমার মাথা ঘুরাইতেছে, আমি বুঝি না এত কিছু। এই একবার বলে আত্মা আছে, আত্মা, আবার বলে আত্মা নাই, আবার বলে দেহ, আবার বলে এই সে কত কিছু। তো ভগবান বলছে না, এটা হচ্ছে আত্মার বৈশিষ্ট্য। আপনার বৈশিষ্ট্য মানে আপনার মানে হচ্ছে আশ্চর্য। 29 নম্বর শ্লোক, আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনাম। কেউ কেউ এই আত্মাকে আশ্চর্য বলে দেখে, কারণ বুঝতে পারে না, তো এই জন্য আশ্চর্য। আরে পারে গড, বড় একটা অবাক করা জিনিস আত্মা। এটা কেউ কেউ এরকম আত্মাকে আশ্চর্য বলে দেখে। আশ্চর্যবাদ বাদে বা চান্যা, কেউ আশ্চর্য ভাবে এটাকে বর্ণনা করে। এখন আমি বুঝতে পারলাম না একটা জিনিস, তো কি বলবো? আরে এটা বড় একটা জটিল জিনিস, এটা বুঝতেন না আপনারা, এটা জটিল জিনিস, তো আশ্চর্য বলে বর্ণনা করে। আবার আশ্চর্যবাদ চৈনমান্য শৃণোতি, কেউ এটা এই আত্মা সম্বন্ধে শুনে মনে করে বাপরে বাপ, এই আত্মাটা যে মানে জটিল একটা রহস্যপূর্ণ বিষয় আত্মা। আর চতুর্থ শ্রেণীর এক ধরনের মানুষ আছে, শুনেও কিছু বুঝতে পারে না। ওই যে কি যে বলছেন প্রভু, কিচ্ছু মাথার উপর দিয়ে সব যাইতেছে, মাথার উপর দিয়ে যাইতেছে, কিচ্ছু মাথার ভিতরে ঢুকতেছে না। তো ভগবান বলছেন হ্যাঁ, এটাই হচ্ছে স্বভাব। এবং প্রভুপাদ তাৎপর্যে কঠোপনিষদের শ্লোক দিয়ে বলছে যে শ্রবণের মাধ্যমে সবসময় আত্মাকে বোঝা যায় না। তাহলে কিভাবে আত্মাকে বোঝা যাবে? উপায় হচ্ছে সদ্গুরুর শরণাগত হতে হবে, গুরুদেবের কাছ থেকে শ্রদ্ধা সহকারে শুনতে হবে, গুরুদেবের কাছে শরণাগত হতে হবে। শুদ্ধ হৃদয় যোগ, গুরু কৃপা যোগ, শ্রদ্ধা সহকারে শ্রবণ যোগ, সাধনা, এই জিনিসগুলো যখন একসাথে হবে তখনই আত্মার যথার্থতা ভগবানের কৃপায় ওই ব্যক্তির কাছে প্রকাশিত হবে। তখনই তিনি আত্মাকে বুঝতে পারবেন। সেটাকেই বলা হয় আত্ম উপলব্ধি। নচেত মনে হবে এটা আশ্চর্য, এটা একটা লাইট, এটা একটা শক্তি, এটা একটা অদৃশ্য বস্তু, এসব কাল্পনিক কথাবার্তাই আমরা বলতে থাকবো। সর্বশেষ উপসংহার, ভগবান এই আত্মতত্ত্ব জ্ঞানের সর্বশেষ উপসংহার দিচ্ছেন 30 নম্বর শ্লোকে। ভগবান প্রথমে নিজের মত বললেন, 26 নম্বর শ্লোক থেকে 29 পর্যন্ত ভগবান অন্যান্য মতবাদের কথা বললেন। এখন শেষ শ্লোকে ভগবান আবার নিজের মতবাদ বলে সমাপ্ত করছেন। দেহি নিত্যম অবদ্যোয়ম দেহে সর্বস্য ভারত, তস্মাৎ সর্বাণি ভূতানি নত্বম শুচিতুমর্হসি। দেহি নিত্যম অবদ্যোয়ম, প্রাণীর দেহে অবস্থিত যে দেহি মানে আত্মা, দেহি মানে আত্মা, আত্মা হচ্ছে অবদ্ধ মানে আত্মাকে কখনো বিনাশ করা যায় না। দেহে সর্বস্ব ভারত, এটা এই আত্মাটা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে আছে। তসমাৎ সর্বাণি ভূতানি নত্যম শোচিতুম অর্হসি, সুতরাং কোন জীবের জন্য তোমার শোক করা উচিত নয়, কোন জীবের জন্য শোক করা উচিত নয়। সবার প্রতি শোক, এই যে শোকটা হচ্ছে দেহের প্রতি, দেহের প্রতি শোক পরিত্যাগ করে তুমি যুদ্ধের জন্য উঠে দাঁড়াও এবং যুদ্ধ করো। তো এই হচ্ছে ভগবানের প্রথম যুক্তি খণ্ডন। 30 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান করলেন। পরে 31 থেকে ভগবান পরের যুক্তিতে খণ্ডন করবেন, দ্বিতীয় যুক্তি খণ্ডন করবেন। আজকে আমরা এখানে বিশ্রাম রাখছি।